এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশনের ওরিয়েন্টেশন ক্লাসে। তো তোমরা জানো যে আমাদের যে লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন প্রোগ্রামটি রয়েছে, এখানে কিন্তু অলরেডি প্রায় 850+ শিক্ষার্থী এনরোল করে ফেলেছে এবং এই প্রোগ্রামটি আমাদের আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ 11ই জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এবং তারই হচ্ছে আজকে আমরা ওরিয়েন্টেশন নিতে যাচ্ছি। এবং আমরা আমাদের এই প্রোগ্রামে তোমাদেরকে কি কি ম্যাটেরিয়ালস দিব এবং অনলাইনে তোমরা কি কি সার্ভিস পাবে তারই হচ্ছে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। এবং একই সাথে হচ্ছে আমাদের যে পুরো টিচার্স প্যানেল আছে, সেই পুরো টিচার্স প্যানেল তোমাদেরকে গাইডলাইন দিবে। আমি তোমাদের এতটুকু বিশ্বাস বা এতটুকু তোমাদের আস্থা দিতে পারি যে আমাদের লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন থেকে এবছর সর্বোচ্চ পরিমাণে সরকারি নার্সিংয়ে চান্স পাবে ইনশাল্লাহ। তো আমরা আমাদের এক এক টিচারের কাছে চলে যাব। আর তোমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখতেছো, তো আমরা আসলে অনেক সময় অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড বানাই, বাট শিক্ষার্থীদের পড়ার টেবিলে যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আসলে আমাদের পক্ষে বানানো পসিবল না। এই জন্য তারা যে ছবিগুলো আমাদেরকে দিয়েছে সেখান থেকে হচ্ছে আমরা কিছু ছবি কালেক্ট করেছি এবং আমাদের লাস্ট আওয়ার নার্সিং ড্রিমার্সে যে শিক্ষার্থীরা রয়েছে পেড ব্যাচের, তাদের বর্তমান টেবিলের অবস্থাটা কীরকম সেটা আমরা একটু পরে তোমাদেরকে দেখাবো। তবে এতটুকুই বলবো যে এখানে এমন একটা কম্পিটিশন তোমরা পাবা যা অন্য কথা পাবে না। অলরেডি কিন্তু 850+ শিক্ষার্থী এনরোল করে ফেলেছে। আশা করি খুব শীঘ্রই এটা 1000 হয়ে যাবে, ডে বাই ডে আরও বাড়তে থাকবে। তো তুমি এখানে কিন্তু যদি যুক্ত হও তাহলে এখানে হাজারো শিক্ষার্থীর সাথে তুমি কম্পিটিশন করতে পারবে। তুমি যেখানে যাও না কেন, হাজারো শিক্ষার্থীর মধ্যে টানা 3 মাস কম্পিটিশন, এটা কিন্তু তুমি নাও পেতে পারো। বাট আমাদের নার্সিং ড্রিমার্সে যে লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন প্রোগ্রামটা রয়েছে, এখানে তুমি যুক্ত হলে হাজারো শিক্ষার্থীর মধ্যে তোমার অবস্থাটা কোথায় সেটা তুমি জানতে পারবে। তুমি ডিপ্লোমা হতে পারো, তুমি বিএসসি হতে পারো, তুমি যাই হও না কেন, তুমি এখানে অনেক শিক্ষার্থীর মধ্যে তুমি তোমার যে একটা কম্পিটিশন, একটা ফিল পাবা, সেটা তুমি এই কোর্সে দেখতে পাবা। এবং তারই প্রথম ক্লাসটা আমাদের আগামীকাল হতে যাচ্ছে এবং আমাদের সেই প্রথম ক্লাসটা নেবে আমাদের সবার প্রিয় জিকে কুইন ফারিয়া আপু। তো আমি একটু ফারিয়া আপুর কাছে চলে যাচ্ছি। আপু যদি কিছু বলতেন। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম দিচ্ছ। অনেকে দেখে খুব খুশি আমাদের ম্যাটেরিয়ালস পেয়ে। আর যারা বলতেছে যে ম্যাটেরিয়ালস পাই নাই, তোমরা অবশ্যই পেয়ে যাবা কয়েকদিনের মধ্যে। সো আমাকে বলতেছে যে আচ্ছা কালকে ক্লাস শুরু, ম্যাটেরিয়ালস পাই নাই। সো ম্যাটেরিয়ালস না পেলে কোনো সমস্যা, তোমরা ক্লাসগুলো করো। আমরা ক্লাসের পর যে পিডিএফ দিব, ওটা হচ্ছে মেইন। হ্যাঁ, ওগুলো যদি ভালো মতো পড়ো ইনশাল্লাহ, তোমরা যদি ভালো মতো জিকে ক্লাসগুলো করো, আমাদের যে 15টা ক্লাস আছে, তুমি যেখানে যাও না কেন, তুমি এই প্রিপারেশন দিয়ে তুমি নার্সিং ডিপ্লোমা, তুমি যেখানে যদি অন্য কোথাও যদি পরীক্ষা দাও, তুমি ইনশাল্লাহ কমন পাবা 100%। 100% মানে 90% তো অবশ্যই কমন থাকবেই ইনশাল্লাহ। আচ্ছা, আমরা হচ্ছে একটু আশিক কাছে চলে যাব। আশিক, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে কালকে থেকে আমাদের একদম আমাদের লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশনে আমরা সবাই কিন্তু অনেক বেশি উৎফুল্ল এবং এক্সাইটেড ছিলাম, তোমরাও ছিলে। সো সেই ক্লাসগুলো কিন্তু কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে। কাব্য ভাই কিন্তু সুন্দর একটা কথা বলছে যে এখানে কিন্তু যারা আমাদের যে বিগত কিছুদিন কিন্তু লাইভ ক্লাস হচ্ছিল এবং সেখানে যারা টপ পজিশনে ছিল তারা সবাই কিন্তু এনরোল করছে। সো এখানে কিন্তু দারুণ একটা কম্পিটিশন হতে যাচ্ছে। সো যারা আসলে নিজেকে এরকম ঝালাই নিতে চাও যে অন্যদের মধ্যে তোমার অবস্থানটা যাচাই করছে, তাদের জন্য বেস্ট একটা সলিউশন হবে। পাশাপাশি আমরা তো আসি, আমরা তোমাদের খুবই সুন্দরভাবে গুছিয়ে তোমাদেরকে প্রস্তুতিটা নিয়ে দিব, যেন তোমরা যেন খুবই সহজে আসলে এই প্রস্তুতিটা সম্পন্ন করতে পারো। মোটামুটি খুব এত বেশি ইফোর্ট দিতে হবে না আসলে। তুমি যদি একটু সামান্য একটু ইফোর্টও দাও, তুমি এই সিরিজে যে কষ্টটুকু করছো সত্যি কথা, তার যদি সামান্য তুমি ইফোর্টও তুমি একটু নিয়মিত দাও, লেগে থাকো, তাহলে ইনশাল্লাহ খুবই ভালো করা সম্ভব। ইনশাল্লাহ আমরা এবছর আমাদের এই লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশনে খুব ভালো রেজাল্ট নিয়ে আসবো, তোমাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। সবার সাথে দেখা হবে ক্লাসে, আর ফিজিক্সকে খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমার। সো এরপরে চলে যাচ্ছি নূরের কাছে। ওকে, তোমাদের তো আগামীকাল থেকে ক্লাস শুরু। এখন ক্লাসগুলো হচ্ছে পুরো উদ্যমে হবে, তোমরা অলরেডি রুটিন পেয়ে গেছো। এখন জাস্ট তোমাদের যেটা করতে হবে, আগামীকালের ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, ক্লাসগুলো একদম পুরো উদ্যমে তোমাকে করতে হবে। পরবর্তীতে তোমার এই ক্লাসগুলো যে কতটা কাজে আসবে তুমি পরীক্ষার হলে গেলে বুঝতে পারবা। পরীক্ষার হলে গেলে বুঝবে যে এটা তো আমি ফারিয়াপুর ক্লাসে পড়ছি, এটা তো আমি আশিক ভাইয়ের ক্লাসে পড়ছিলাম, এটা তো আমি নূর ভাইয়ের ক্লাসে পড়ছিলাম। কন্টেন্টগুলো দেখলে, তুমি কন্টেন্টগুলো যখন ক্লাস ধীরে ধীরে করবা, পরীক্ষার কোশ্চেনগুলো দেখলেই ইনশাল্লাহ ভাইদের কথা মনে পড়বে। এতটুকু ওকে। মানিক ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আমি কয়েকটা ব্যাপারকে একটু উল্লেখ করতে চাই। অনেকেই আমাদের প্রাইভেট প্রোগ্রামে আছে, আমাদের প্রাইভেট প্রোগ্রামে যারা স্টুডেন্ট আছে তারা তো ওরিয়েন্টেশন দেখতেছেই। পাশাপাশি যারা আমাদের কোর্সে এনরোল করোনি, তোমাদেরও, তোমরা ভর্তি না হলেও তোমরা অ্যাটলিস্ট জানো যে আমরা আসলে প্রোগ্রামটা কীভাবে রান করছি এবং পুরো প্রোগ্রাম জুড়ে আসলে নার্সিংয়ে ঢোকার জন্য বা নার্সিং পেশাতে নিজেকে নিয়োজিত করার জন্য একটা শিক্ষার্থীকে কিভাবে পড়তে হয়, কিভাবে তার পরীক্ষা সিস্টেম হয়, তার ক্লাসের কোয়ালিটি কেমন হয়, এর সব কিছুর আজকে তোমরা একটা ধারণা পাবা। আমি এই ব্যাপারটা শুধু তোমাদেরকে নিশ্চিত করতে চাই যে
তোমরা যখন নার্সিংয়ে আমাদের ক্লাসগুলো করবে তখন তুমি একটা পার্থক্য, আমরা তোমাদের মধ্যে একটা পার্থক্য তৈরি করতে চাই। ব্যাপারটা এরকম যে আমরা ক্লাসের কন্টেন্টগুলোকে এমনভাবে সাজাচ্ছি, ক্লাসের কন্টেন্ট প্লাস হচ্ছে তোমাদের মডেল টেস্টের প্রশ্নগুলো, তোমাদের প্রত্যেকটা ক্লাসের পরে যে তোমাদের একটা ক্লাস টেস্ট হবে, ডেইলি টেস্ট, ওই পরীক্ষাগুলো এবং তোমাদের যে ফাইনাল মডেল টেস্ট, এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমরা তোমাদের মধ্যে একটা সুন্দর অ্যানালিটিক্যাল জায়গা তৈরি করব যে তুমি যখন ক্লাস করবা, তুমি ফারিয়াপুর ক্লাস করার পরে জিকেতে যেন তোমার আরও অন্য কোনো ক্লাসের অন্য কিছু প্রয়োজন না হয়। অর্থাৎ আমাদের ক্লাসগুলা, আমাদের এক্সাম সিস্টেম, আমাদের মডেল টেস্ট, বই, ম্যাটেরিয়ালস, এই সব কিছু মিলিয়ে যেন ওয়ান স্টপ একটা সলিউশন পাও তোমরা। এটা আমি তোমাদেরকে আজকে কথা দিচ্ছি, এটা আমাদের কথার জায়গা না, এটা আমাদের শক্তির জায়গা, যা নিয়ে আমরা গত প্রায় 1-1.5 বছর যাবৎ কাজ করছি, যে তোমাদেরকে এমন সার্ভিসটাই দিব যেন এইখান থেকেই, আমাদের এই ব্যাচ থেকেই, প্রথম ব্যাচ থেকেই যেন সরকারি নার্সিং কলেজের একেবারে টপ র্যাঙ্কের স্টুডেন্টগুলো তোমরা বের হও। তাই তোমরা যদি একটু ভরসা রাখতে পারো আর আমাদের সাথে পুরো জার্নিটা শেষ করতে পারো, আই বিলিভ ইউ উইল বি সাকসেসফুল। আমি চলে যাচ্ছি দেবাশিস ভাইয়ের কাছে। ওকে, তো কোনো একটা কোর্স বা কোনো একটা প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা দুই পক্ষই খুবই উত্তেজিত থাকি, খুবই এক্সাইটেড থাকি, তাই না? যে স্টুডেন্টরাও যে কালকে প্রথম ক্লাস একদম খাতাটা বানায় বসে। তো কিন্তু হয় কি বিষয়টা, যে কয়েকটা ক্লাস 1 মাস 2 মাস যাওয়ার পরই আপনাদের মধ্যে এক্সাইটমেন্টটা কমতে থাকে। আমি চাই আমাদের এই নার্সিং ড্রিমার্সের যে কোর্সটা অ্যাডমিশন প্রোগ্রাম, এইখানে যেন আপনাদের এই এক্সাইটমেন্টটা একদম শেষ পর্যন্ত আপনারা ধরে রাখতে পারেন। তাহলেই কিন্তু আপনি গেইনার হবেন। একদম শেষ পর্যন্ত অন্ধকার যখন একদম ঘনিয়ে আসছে, খুবই তীব্র হয়ে গেছে, তারপরেই কিন্তু আলোটা দেখতে পাবেন। তো ওই সময় গিয়ে হালটা ছেড়ে দেওয়া যাবে না। আর আমাদের তরফ থেকেও প্রথম যে ক্লাসটা, এই যে ফারিয়া আপুর ক্লাস, আমরাও খুবই এক্সাইটেড থাকি যে কালকে কেমন হবে, কি না হবে। তো এই যে উভয় পক্ষের যে এক্সাইটমেন্টটা, এইটা আমরা চাই আজকে যেমন আমরা ধরে রাখতেছি, ঠিক এই কোর্সের যেদিন লাস্ট ক্লাস হবে, যেদিন ফেয়ারওয়েল ক্লাস হবে, সেদিনও যেন আমরা ঠিক একই এক্সাইটমেন্ট নিয়ে ক্লাসটা শেষ করতে পারি। তাহলে কিন্তু আমাদের এই কোর্সের যে আসল উদ্দেশ্য, সেটা সফল হবে। তো আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। আর আমি এখন মাইক্রোফোনটা দিচ্ছি আখি আপুর কাছে। আপু, আসসালামু আলাইকুম। কি অবস্থা আমাদের ড্রিমার্সরা? ওকে, তো তোমাদের এক্সাইটমেন্ট দেখে আসলে আমাদের নিজেদেরও অনেক ভালো লাগছে। প্রতিদিন যখন গ্রুপে দেখতাম যে তোমাদের পড়ার টেবিল, এরপর তোমরা ম্যাটেরিয়ালস পাওয়ার পর তোমাদের অনুভূতিগুলো বলছো, তারপর মানে নার্সিং ড্রিমার্স নিয়ে আমাদের ফ্রি ক্লাসগুলো নিয়েও তোমাদের যেই তোমাদের আবেগের জায়গাটা ছিল, তোমরা এত স্যাটিসফাইড। আমি আশা রাখবো যে এই যে তোমাদের এই স্যাটিসফ্যাকশনটা আছে, তোমরা যদি আমাদের কোর্সের সাথে থাকো, ইনশাল্লাহ লাস্ট দিন পর্যন্ত আমি মনে করি তুমি পরীক্ষা দিয়ে এসেও বলবা যে আমার লাইফের একটা বেস্ট ডিসিশন ছিল যে আমি লাস্ট আওয়ার নার্সিং ড্রিমার্সকে আমার অ্যাডমিশন জার্নির পার্টনার হিসেবে নিয়েছিলাম। ঠিক আছে, কেন বলতেছি কথাটা? কারণ তোমরা পড়বা, অবশ্যই তোমরা স্টুডেন্টস, তোমাদের ডেডিকেশনটা আছেই, কিন্তু সবসময় যেটা হয় কি, স্টুডেন্টসদের ডেডিকেশন থাকে কিন্তু টিচার্সরা সবসময় ডেডিকেটেড থাকে কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। তো এই যে আমাদের নার্সিং ড্রিমার্স তোমাদেরকে এই সন্দেহের জায়গাটাই দিবে না, আমি অন্তত এটা গ্যারান্টি দিতে পারি। প্রত্যেকটা টিচার প্যানেলের যারা আছি আমরা সবাই একদম 110% ডেডিকেশন বলবো আমি নিয়ে তোমাদের জন্য কাজ করছি। তোমাদের জন্য একদম বেস্ট একটা সার্ভিস হবে ইনশাল্লাহ। তো তোমরা যারা আমাদের সাথে অলরেডি 850+ আছো, এটা আমি মনে করি তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। দেখো, তোমাকে কিন্তু লড়াই করতে হবে 1 লাখ প্লাস স্টুডেন্টের সাথে। তো তুমি যদি কোনো একটা কোচিং সেন্টারে থেকে 200, 300, 150, 250 এরকম স্টুডেন্টের সাথে কম্পিট করো, তো পরে গিয়ে যখন তুমি একদম ব্যাপক পরিসরে 1 লাখ স্টুডেন্টের সাথে কম্পিট করতে যাবা, তাহলে তুমি একটু নিজেই বুঝে দেখো যে আসলে তোমার অবস্থানটা ওখানে কি হবে। আর এই যে এখন আমাদের অলমোস্ট আমরা 1K এর কাছাকাছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তুমি যখন এরকম এতজনের সাথে কম্পিট করবা, তো তুমি নিজেই তোমার ল্যাকিংসগুলো বুঝতে পারবা অ্যাকচুয়ালি, যে আসলে আমি মানে এই জায়গায় পিছায় আছি, আমার এই জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার। তো এটা তোমার অনেক বেশি মানে আমি মনে করি তোমাদের জন্য অনেক বেশি দরকার যে তোমার ল্যাকিংসগুলো বুঝতে পারা। আর তোমাদের যা ল্যাকিংস আছে, তোমাদের সব কিছুর পরিপূরক হিসেবে অবশ্যই আমাদের টিচার্স প্যানেল আছে। ইনশাল্লাহ এটা তোমাদের জন্য বেস্ট একটা প্রোগ্রাম হবে। ওকে, হোপ ফর দ্য বেস্ট। ওকে, তো আমরা আমাদের সকল টিচারদের কাছ থেকে সবার মতামতগুলো শুনলাম এবং আমরা আমাদের কোর্স নিয়ে আসলে কতটা প্ল্যান করেছি তোমরা সেটা প্রত্যেকে দেখেছো, যে আমরা কিন্তু মাঝখানে 1 মাস সময় নিয়েছিলাম শুধুমাত্র এই ব্যাকএন্ডের কাজগুলো আমরা শেষ করার জন্য। তো ইনশাল্লাহ আমাদের সেই কাজগুলো সমাপ্ত হয়েছে এবং আগামীকাল থেকে আমরা তোমাদেরকে একদম পেইড সার্ভিসটা কাকে বলে সেটা আমরা তোমাদের সামনে আমরা উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের পুরো কোর্সের আউটলাইনটা সম্পর্কে এখন আমরা তোমাদেরকে বিস্তারিত জানাবো। তো
চলো আমরা শুরু করে দিই আমাদের এই প্রোগ্রামে আসলে কি কি আছে। আচ্ছা, আমি একটু শুরু করি তারপরে। ওকে, তো আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন এই প্রোগ্রামটির। তো প্রথমেই তোমাদের একটু আগে বললাম যে আমাদের সাথে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের পড়ার টেবিল অবস্থা এরকম। তো অনেকে বুঝতে পারতেছে না যেটা কি আসলে পড়ার টেবিল। আমি তোমাদের বেশ কয়েকটা ছবি দেখাই, যেমন দেখো যে আমাদের শিক্ষার্থীদের পড়ার টেবিলের উপরে দেখো আমরা অলরেডি তাদেরকে টাস্ক দিয়ে দিছি যে আমরা তোমাদেরকে রুটিনটা প্রিন্ট করে পাঠা দিতে পারিনি, তো কি হয়েছে, তোমরা তো প্রিন্ট করতে পারবে। এবং শিক্ষার্থীরা আমাদের সাথে একমত পোষণ করে তারা কিন্তু তাদের দেখো টেবিলে যে সামনে যে দেয়াল হোক বা যে কোনোটা থাকুক না কেন, তোমার বাসায় টিনেরও হতে পারে, কোনো সমস্যা নেই, তোমার পড়ার টেবিল নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, বাট রুটিনটা তুমি তোমার কাছে রাখো। তা আমরা বলেছিলাম যে তোমরা তোমাদের রুটিনটা হচ্ছে এভাবে দেয়ালের মধ্যে রাখবে, যেন তুমি সবসময় বুঝতে পারো যে আগামীকাল কি ক্লাস আছে, এক্সামটা কখন হবে, এই যে একটা তোমার রেগুলার তোমরা একটা রেগুলারিটির মধ্যে থাকবে। এটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম যে আমাদের লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশনে যে শিক্ষার্থীরা থাকবে তারা যেন অবশ্যই তাদের দেয়ালে হোক বা তাদের পড়ার টেবিলের সামনে জায়গাতে তারা যেন রুটিনটা এভাবে সুন্দর করে সাজিয়ে রাখে, এবং তারা সেই কাজটা শুরু করে দিয়েছে। এবং আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো, সেই ম্যাটেরিয়ালসগুলো তারা দেখো কত সুন্দর করে রাখছে, তাই না? কারণ আমরা যে ম্যাটেরিয়ালসগুলো দিয়েছি এই ম্যাটেরিয়ালসগুলোর পাশাপাশি আমাদের ক্লাসে যে স্লাইডগুলো থাকবে সেগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা আরও কিছু পড়ার টেবিল দেখি, যেমন দেখো আমাদের শিক্ষার্থীরা পুরো রুটিনটা খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট আউট করেছে। এবং দেখো এক একজনের স্বপ্ন আমরা দেখতেছি যে তার স্বপ্ন কিন্তু এখন থেকে নার্স হওয়ার। তো তুমি অবশ্যই তোমার টার্গেট যদি এখন থেকে নার্স হওয়ার হয়ে থাকে, তা তার তো কিছু ম্যাটেরিয়ালস তোমার সামনে থাকা লাগবে সবসময়ের জন্য। কারণ তোমার চোখের সামনে যদি কোনো কিছু থাকে তাহলে তুমি দেখবা যে সেই স্বপ্নটা তোমার খুব দ্রুত পূরণ হয়ে যাবে। আর স্বপ্ন যদি তুমি অনেক দূরে রেখে দাও তাহলে সেটা আসলে আর পূরণ হতে পারবে না। তো এই জন্য আমরা আমাদের ম্যাটেরিয়ালসগুলো সবসময় থেকে শিক্ষার্থীদের বলি তোমরা আশেপাশে রাখবা। আমরা তোমাদেরকে টি শার্টটা কেন দিয়েছি, তুমি যখন টি শার্টটা পরবে মিনিমাম তুমি একদিন দুই দিন পরে থাকো, তাই তুমি অবশ্যই কিন্তু দেখবে যে তুমি কোন টি শার্টটা পরে আছো নার্সিং ড্রিমার্সে। তার মানে তোমার টার্গেট কিন্তু তখন থাকছে আমাকে নার্স হতেই হবে। একই রকমভাবে আমরা তোমাদের একটা ডায়েরি দিয়েছি, তুমি যদি কোনো কিছু লিখতে চাও তুমি তাহলে সেই ডায়েরির মধ্যে লিখবা। তারপরে আমরা তোমাদেরকে মডেল টেস্ট বই দিয়েছি, তোমাদের প্রশ্ন ব্যাংক দিয়েছি, ওয়েমার বুক দিয়েছি, অর্থাৎ খুব সুন্দর একটা প্যাকেজ দিয়েছি যেন তুমি তোমার পড়ার টেবিলে সেগুলো রাখো এবং সবসময় যেন তোমার মধ্যে একটা ফিল আসে যাচ্ছে আমাকে নার্স হতে হবে, আমাকে নার্স হতে হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু আমরা ফিল করি যেহেতু আমরা বন্দি বাসলা 2020 সাল থেকে আমরা যাত্রা শুরু করেছি। তো শিক্ষার্থীদেরকে মোটিভেট করার জন্য যা যা করার প্রয়োজন তা কিন্তু আমরা সবাই জানি, এবং একই সাথে হচ্ছে তাদের কীভাবে বেস্ট সার্ভিস দিতে হবে ক্লাসের মধ্যে এক্সামের মধ্যে সেটা কিন্তু আমরা খুব ভালো জানি। এবং এই প্রোগ্রামের মাধ্যমে তোমরা দেখবা যে নার্সিং ড্রিমার্স যে নার্সিং জগতে ইতিহাস তৈরি করতে যাচ্ছে তা এই প্রোগ্রাম থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে। দেখো আরও পড়ার টেবিল আমি যদি তোমাদেরকে দেখাই যে তারও পড়ার টেবিলটা খুব সুন্দর করে কিন্তু আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু সাজানো আছে। তা আমাদের নার্সিং ড্রিমার্স যদি তুমি গ্রুপে যাও তাহলে দেখবা যে এরকম অনেক ছবি, এরকম শত শত ছবি কিন্তু আমাদের গ্রুপের মধ্যে আছে। তো আমার কাছে মনে হয় যে এই ছবিগুলো দেখে হলেও তুমি বুঝতে পারবা যে আমাদের আসলে কোয়ালিটিটা আমরা কোন জায়গাতে নিয়ে যেতে যাচ্ছি। তো এখন আমি চলে আসবো হচ্ছে আমাদের এই প্রোগ্রামটার মধ্যে আমরা তোমাদেরকে আসলে কি কি ধরনের ফিচার দিচ্ছি এবং কি কি ধরনের ম্যাটেরিয়ালস দিচ্ছি। তো প্রথমেই আমরা বলতে যাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটা লস প্রজেক্ট, কারণ আমি দেখেছি, আমি অনেক অনলাইন প্ল্যাটফর্ম দেখছি, নার্সিংয়ের অনেক প্ল্যাটফর্ম দেখেছি যে তারা জাস্ট দুইটা দিবে ম্যাটেরিয়ালস তোমাকে, একটা প্রশ্ন ব্যাংক, একটা তোমাকে মডেল টেক্সট বুক, ওয়েমার বুকও দিচ্ছে না। এই দুইটা দিয়ে তারা তোমার কাছ থেকে 3,000 4,000 5,000 টাকা করে নিচ্ছে, শেষ দিকে একটা কোর্সের নাম দিয়ে দিল যে শেষ মুহূর্তে যে কোনো একটা কোর্স। তো এইখানে তোমাকে তারা ক্লাস সংখ্যা দিচ্ছে 50টার মতন, বা তারা ম্যাটেরিয়ালস দিচ্ছে দুইটা, বা সেখানে তোমার কোর্স ফি হয়ে যাচ্ছে 3,000-এর বেশি। বাট আমরা তো জানি যে শেষ মুহূর্তে যদি একটা প্রোগ্রাম নামানো হয় তাহলে সেখানে শিক্ষার্থীরা অবশ্যই তারা চায় যেন তাদের নাগালের মধ্যে এই কোর্স ফিটা থাকে। তো এই জন্য আমরা নার্সিং ড্রিমার্সের টিচাররা হচ্ছে বন্দি বাসুলের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে এতটুকু আশ্বাস করেছে যে ঠিক আছে এই প্রজেক্টটা টোটালি লস প্রজেক্ট হোক এবং সেটা শিক্ষার্থীদের জন্যই হোক। তো এই জন্য কিন্তু আমরা শুরুতে বলছি এটা হচ্ছে লস প্রজেক্ট, বাট এটা আমাদের লস প্রজেক্ট বন্দি পাঠশালার এবং নার্সিং ড্রিমার্সের, এটা তোমাদের জন্য লস প্রজেক্ট না, তোমাদের জন্য এটা অবশ্যই একটা লাভজনক প্রজেক্ট হতে যাচ্ছে। তা আমরা যে একটু ফিচারগুলো নিয়ে একটু কথা বলি, তাই তোমরা সেই ফিচারগুলোতে দেখবে যে আমাদের অ্যাকচুয়ালি কী কী আছে। তো প্রথমে আমাদের বিএসসি নার্সিংয়ের জন্য আমরা টোটাল 65টা লাইভ ক্লাস দিচ্ছি, 65 লাইভ ক্লাস, এবং আমাদের এই লাইভ ক্লাসগুলো শুক্রবার ব্যতীত প্রতিদিন হবে। এরপর আমরা যদি ডিপ্লোমার মিডওয়াইফের কথা চিন্তা করি তাদের জন্য থাকবে 63টা লাইভ ক্লাস, একটু দুটা কম থাকতেছে। বাট একটা কথা বলি যে আমাদের বিএসসি হোক বা আমাদের ডিপ্লোমা হোক, পরবর্তীতে আমরা যখন আবারও কোর্স নিয়ে আসবো আমাদের বিএসসি আর ডিপ্লোমার কোর্স ফিটা সেম থাকবে। অনেক সময় দেখি যে বিএসসি কোর্স ফিটা একটু বেশি, ডিপ্লোমার কোর্স ফিটা একটু কম, বাট আমরা নার্সিং ড্রিমার্সে হচ্ছে বিএসসি প্লাস হচ্ছে ডিপ্লোমা মিডওয়াইফারি সবার কোর্স ফি আমরা সেম রাখবো। এখানে আলাদা হওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ আমরা তাদের মধ্যে কোনো ধরনের বিভাজন তৈরি করতে চাই না। ঠিক আছে, তাদের কোর্স ফি সেম থাকবে।
এরপর আমরা শেষের দিকে যখন তোমার এক্সাম চলে আসবে তার আগে আগে আমরা 8টা লাইভ ক্লাস নিব। এই 8টা লাইভ ক্লাস হচ্ছে সিক্রেট লাইভ ক্লাস হবে, যেখানে কিনা আমরা শর্ট সাজেশন দিব। বাট আমরা কিন্তু বর্তমানে যে 65টা লাইভ ক্লাস 63টা লাইভ ক্লাস হবে, এখানে কিন্তু আমরা ডিটেলস পড়াবো। ব্যাপারটা এরকম না যে লাস্ট আওয়ার মানে শেষ মুহূর্ত, তার মানে বুঝে আপনার এখানে অল্প পড়াবে, ব্যাপারটা এরকম না। আমাদের প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন মিনিমাম 3 আওয়ার্স হবে, মিনিমাম 3 আওয়ার্স হবে। আর আমাদের এক একজন টিচারের যে এনার্জি তারা কিন্তু দেখা যায় 4-5 ঘন্টা নিতে চায়, বাট আমি বলছি না, 3 ঘন্টা বেশি নেওয়া যাবে না, 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে রাখতে হবে। এবং শেষের দিকে আমরা সিক্রেট লাইভ সাজেশন ক্লাস নিব। আমরা এতটুকু বিশ্বাস রাখতে পারবো যে এই সিক্রেট লাইভ ক্লাসগুলো থেকে তুমি অবশ্যই কমন পাবে, শেষের দিকে তোমার পড়াটাকে আরেকটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। এরপরে গাইডলাইন সেশন, এখানে 7টা আছে, বাট আমি যখন রুটিন করি আমি দেখছি এখানে প্রায় 8টা বা 9টা হয়ে গেছে গাইডলাইন সেশন। অর্থাৎ সামনের সপ্তাহে প্রতি শুক্রবারে আমরা তোমাদের জন্য জুম সেশনের আয়োজন করেছি, এবং এই জুম সেশনে হচ্ছে আমাদের ডিএনসি যে আখি আপু আছে সে থাকবে, এবং সে হোস্ট হিসেবে থাকবে, এবং সে আরেকজন কাউকে নিয়ে আসবে আমাদের টিচারদের মধ্যে। অর্থাৎ তুমি প্রতি সপ্তাহে একজন ফিক্সড পাবা, আর তার সাথে একজন টিচারকে তুমি পাচ্ছ। অর্থাৎ তোমার মধ্যে যে ধরনের প্রশ্ন থাকবে তুমি সে ধরনের প্রশ্ন করতে পারবে। তোমার নার্স রিলেটেড কোনো প্রশ্ন লাগবে তুমি করতে পারবা, তোমার পড়াশোনা রিলেটেড কোনো প্রশ্ন লাগবে তুমি করতে পারবা, তোমার কোনো একটা জায়গায় গ্যাপ আছে সেটা নিয়ে তুমি প্রশ্ন করতে পারবা। অর্থাৎ এই জুম সেশনের মাধ্যমে তুমি টিচারদের সাথে সরাসরি কানেক্ট হতে পারবে প্রতি শুক্রবার। এবং তুমি যদি চাও যে তোমার গার্ডিয়ানও এই জুম সেশনে যুক্ত হবে, তুমি যুক্ত করাতে পারো, কারণ আমাদের এই জুম সেশনটা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য না, এটা আমাদের গার্ডিয়ানের জন্য থাকে। তো তুমি চাইলেও তোমার গার্ডিয়ানকে এখানে যুক্ত করাতে পারো। এই যে ক্লাস যতগুলো হবে পিডিএফে ঠিক ততগুলাই হবে। তো আমাদের এখানে যেমন তোমার জেনারেল সায়েন্স রয়েছে তোমার কি বলে আমাদের ডিপ্লোমাতে, আর তোমার বিএসসিতে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। তো ওই সব কিছু ক্যালকুলেশন করে টোটাল পিডিএফ সংখ্যা হবে 78টি। তো আমাদের এখানে টোটাল পিডিএফ মানে আমরা ক্লাস শেষে যে তোমাদেরকে পিডিএফটা সরবরাহ করবো সেই সংখ্যাটা এখানে দিয়ে দেওয়া আছে। এরপরে আমরা আসলে যেহেতু এটা লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন রেখেছিলাম, এমনিতে লস প্রজেক্ট, তার এই জন্য আমরা একটু এক্সাম কম রেখেছিলাম, কিন্তু আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে একটু পুশ করছে যে ভাই আমাদের এক্সাম রেগুলার নিতে হবে। তো এরকম আমাদের প্রায় প্রত্যেকের কাছে একটু মেসেজ এসেছে, প্রায় 10 থেকে 12টা করে আমাদের পেজেও মেসেজ এসেছে। তো তারপর আমরা টিচার্সটা মিলে আবার বসলাম যে কী করা যায়, তখন আমরা এটাই সিদ্ধান্ত নিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য আজকে যে লাইভ ক্লাসটা হবে সেটা আগামীকাল সারাদিন ব্যাপী তারা হচ্ছে এক্সাম দিতে পারবে। তো এই জন্য আমাদের এখানে এক্সাম সংখ্যা তোমার এটা না, আমি আগে একটু ডেইলি এক্সামটা তোমাদেরকে বলি যে আমাদের ডেইলি এক্সামটা এই যে আমাদের ডেইলি এক্সামের সংখ্যা হচ্ছে 65। অর্থাৎ যদি তুমি ডিপ্লোমা হয়ে থাকো তাহলে তোমার ডেইলি এক্সাম হবে হচ্ছে 63টা। তুমি যদি ডিপ্লোমার হয়ে থাকো তাহলে তোমার এক্সাম হচ্ছে 63টা, আর তুমি যদি বিএসসি হয়ে থাকো তাহলে তোমার এক্সাম হচ্ছে 65টা। এটা ডেইলি এক্সাম। এবং এই এক্সামের টাইমটা যদি আমি তোমাকে বলি, কলম আছে স্যার, আমি তোমাকে একটু টাইমটা বলে দিচ্ছি। আমাদের ডেইলি এক্সামের টাইমটা আমাদের রুটিনের মধ্যে স্টার্টিং টাইমটা নাই, বাট আমাদের স্টার্টিং টাইমটা হচ্ছে 8 AM থেকে 8 AM টু 8 PM। অর্থাৎ এই 12 ঘন্টার মধ্যে তুমি যে কোনো সময় এক্সাম দিতে পারবে। যেহেতু এটা পেইড ব্যাচের এক্সাম, তো এই জন্য আমরা এখানে 12 ঘন্টা সময় দেবো। আমি তোমাকে একটু বলে দিই যে আমাদের সাপোজ ধরো আগামীকাল হচ্ছে তোমাদের ফারিয়াপু ক্লাস নেবে, ক্লাসের টাইমটা আমি একটু পরে বলে দিব। তো আগামীকাল তোমাদের ফারিয়াপু ক্লাস নেবে, তো এর পরের দিনে হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা, এর মধ্যে যে কোনো সময় তুমি হচ্ছে আমাদের এই যে ডেইলি এক্সাম যে 20 মার্কের আছে সেটা তুমি দিতে পারবা। এবং এক্সামটা তুমি কিভাবে দেবা সেটা আমরা আমাদের যে পেইড ব্যাচের যে প্রাইভেট গ্রুপটা আছে এখানে আমরা নিজেরা ভিডিওটা বানিয়ে তোমাদের দেখাই দিব যে এভাবে তোমাদেরকে ডেইলি এক্সামটা দিতে হবে, ঠিক আছে। এবং রেজাল্ট কিভাবে দেখবে, নিজে নিজে তোমাকে রেজাল্ট দেখতে হবে। আমরা তোমাদেরকে পিডিএফ শিট দিব না রেজাল্ট দেখার জন্য, আমাদের ওয়েবসাইটে তোমাকে নিজে নিজে রেজাল্ট দেখতে হবে। সে কীভাবে রেজাল্ট দেখবে সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমরা এক্সাম টাইমটা একটু লিখে রাখবো, সকাল 8টা থেকে রাত 8টা। এরপর হচ্ছে 100 মার্কের এক্সাম। তো আমরা তোমাদেরকে অলরেডি কিন্তু মডেল টেস্ট বুক দিয়েছি এবং হচ্ছে প্রশ্ন কিন্তু ওয়েমারও দিয়ে দিয়েছি। সেখানে তুমি দেখবে যে 20টা ওয়েমার আছে এবং 20 সেট হচ্ছে আমাদের ডিপ্লোমা এবং বিএসসি এক্সাম আছে। তো ওগুলো এক্সাম তুমি হচ্ছে অফলাইনে ঘরে বসে দিতে পারবে, ঘরে বসে দিতে পারবে। অর্থাৎ 100 মার্কে 20টা এক্সাম তুমি ঘরে বসে দিতে পারবে। একই সাথে হচ্ছে আমরা তোমাদেরকে শেষ দিকে আমরা তোমাদেরকে হচ্ছে প্রায় 5টার মতো, 5টা না দিয়ে তোমাদের বলে 2 থেকে 5টা এর মতো হচ্ছে আমরা 100 মার্কের এক্সাম নিব, অনলাইনে নিব এটা শেষের দিকে। অর্থাৎ ধরে যে তোমার এক্সামের ডেট দিল আজকে থেকে 7 দিন পরে তোমার এক্সাম, তখন ভাই তোমার পড়াশোনা করে লাভ নেই, তখন তোমাকে বেশি করে এক্সাম দিতে হবে। ওই সময় হচ্ছে আমরা তোমাদের এক্সাম নিব, ঠিক আছে। যত বেশি এক্সাম দিবা তত বেশি লাভ। তো প্রথম দিকে আমরা 100 মার্কের এক্সাম নিচ্ছি না, প্রথম দিকে তুমি ডেইলি এক্সাম দিতে থাকবা, শেষে গিয়ে হচ্ছে তোমাকে আমরা
ফাইনাল মডেল টেস্ট এক্সাম নিব অনলাইনে। আর অলরেডি আমরা তোমার বাসায় 20 সেট মডেল টেস্ট প্রশ্ন পাঠিয়ে দিয়েছি। সো তুমি ঘরে বসে ওগুলো এক্সাম দিবে এবং শেষের দিকে আমাদের সাথে অনলাইনে তুমি 2টা থেকে 5টা তোমাকে আমরা 100 মার্কের এক্সাম নিব, ঠিক আছে? আর আমাদের কোর্সের ডিউরেশন আমরা এখানে 3 মাস দিয়েছি এবং তোমরা যারা আমাদের রুটিনটা দেখেছো সেখানে তোমরা প্রত্যেকে দেখেছো যে আমাদের ক্লাস শুরু হচ্ছে তোমার 11 জানুয়ারি থেকে। ক্লাস শুরু আমাদের 11 জানুয়ারি এবং আমাদের ক্লাস শেষ কবে? আমাদের ক্লাস শেষ কিন্তু 28 মার্চ। 28 মার্চ আমরা ক্লাস শেষ করতেছি। 28 মার্চের আগে মনে হয় ক্লাস শেষ হবে। 28 মার্চ আমরা লাস্ট এক্সাম রেখেছি। তো এই যে টানা কিন্তু আমাদের ক্লাস চলতেছে 11 তারিখ থেকে 28 মার্চ এবং পুরো রুটিনটা তোমাদের কিন্তু আমরা দিয়ে দিয়েছি যে কবে কোন ক্লাস হবে। তোমরা অনেক জায়গায় দেখবা যে তারা তোমাদের পুরো রুটিন দেয় না, 1 সপ্তাহ 1 মাসের মতো রুটিন দেয়। বাট আমরা তোমাদেরকে পুরো জার্নিটা এখানে দিয়ে দিচ্ছি যেন তুমি আগে থেকে ডিটারমাইন হতে পারো যে ঠিক আছে আমার এর মধ্যে আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে। এবং আমরা এতটুকু আশা রাখি যে ঈদের আগে তোমার নার্সিংয়ের এক্সামটা হচ্ছে না, ঈদের পরেই হবে। সো আমাদের ক্লাস কিন্তু ঈদের আগে শেষ হয়ে যাচ্ছে। এবং তোমরা প্রত্যেকে জানো যে আমরা তোমাদেরকে কি কি ম্যাটেরিয়ালস দিচ্ছি। আমাদের লাস্ট আওয়ারে মডেল টেস্ট বই, লাস্ট আওয়ারে প্রশ্ন ব্যাংক, লাস্ট আওয়ারে ওএমআর বুক, তারপর হচ্ছে ডায়েরি এবং হচ্ছে একটা টি শার্ট। এবং এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী তোমরা হাতে পেয়ে গিয়েছো। যারা এখনো হাতে পাওনি তোমরা চিন্তা করো না, আমরা খুব দ্রুত তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, খুব দ্রুত তোমরা পেয়ে যাবে। আর একটু আগে বলছি ক্লাস শুরু হচ্ছে আমাদের 11 জানুয়ারি। তো এখানে আমি একটু তোমাদেরকে বিস্তারিত বলে দিই। আমাদের 11 জানুয়ারি ক্লাস স্টার্ট টাইম যদি তুমি বলো, আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে প্রতিদিন শুক্রবার ব্যতীত প্রতিদিন হচ্ছে আমাদের 4:15 আমাদের ক্লাস শুরু হবে। প্রতিদিন আমাদের 4:15 ক্লাস শুরু হবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া সামনে তো আবার রমজান মাস, রমজান মাসের কথা আমরা ওখানে উল্লেখ করে দিয়েছি। রমজান মাসে আমাদের ক্লাস শুরু হবে রমজান মাসে আমরা ক্লাস টাইম দিয়েছি হচ্ছে 10:30 AM 10:30 AM। এটা রমজান মাসে। তা আমরা প্রাইভেট গ্রুপে তোমাদের আরও বিস্তারিত বলে দিব, সমস্যা নেই। বাট বলে দিচ্ছি আমাদের ক্লাস টাইম হচ্ছে 4:15 শুক্রবার ব্যতীত। শুক্রবার আমাদের কোনো ক্লাস থাকবে না, ওই দিন আমাদের জুম সেশন থাকবে। আর রমজান মাসে হচ্ছে আমাদের 10:30 সকাল 10:30 আমরা ক্লাস নেব। এই হচ্ছে আমাদের ক্লাসের ব্যাপার। এবং আমাদের এক্সাম শুরু হবে হচ্ছে 12 তারিখ। মানে ক্লাস যদি হয় 11 তারিখে তাহলে অবশ্যই একদিন পরে এক্সাম হবে। এবং এক্সাম টাইমটা আমি একটু আগে তোমাদের বলে দিয়েছি 8 AM থেকে হচ্ছে 8 PM। এই 12 ঘন্টার মধ্যে তুমি যে কোনো সময় তুমি এক্সামটা দিতে পারবে, ঠিক আছে? এক্সাম টাইম 10 মিনিট বা 15 মিনিট থাকতে পারে, বাট 12 ঘন্টার মধ্যে তুমি তোমার 10-15 মিনিট তুমি খুঁজে বের করবা, যে সময়টা তোমার ভালো লাগে তুমি সেই সময়টা তুমি দিতে পারবা। এখন একটা কথা যে ভাই সাপোজ আমি একদিন এক্সাম দিলাম না, তাহলে কি আমি আর ওই এক্সাম কোনো দিন দিতে পারবো না? ভাই তুমি যদি পেইড ব্যাচের স্টুডেন্ট তুমি যে কোনো সময় এক্সাম দিতে পারবে, বাট ওইটা কাউন্ট হবে রিটেক এক্সাম আকারে। আর রিটেক এক্সামে কিন্তু কখনো মেরিট পজিশন পাবা না। তুমি যদি 12 ঘন্টার মধ্যে এক্সাম দাও তাহলে তুমি একটা মেরিট পজিশন পাবে, বাট ভাই তুমি নির্দিষ্ট সময় এক্সাম দাও নাই, তোমাকে কে মেরিট লিস্ট দিবে? কেউ দিবে না। তো তুমি যদি এই 12 ঘন্টার মধ্যে এক্সাম না দাও কোনো সমস্যা নেই, সেই এক্সামগুলো আর্কাইভ আকারে জমা হবে এবং তুমি পরবর্তীতে রিটেক আকারে তুমি যে কোনো সময় এক্সামটা দিতে পারবে। তবে ওই এক্সামে আবার কেউ মেরিট লিস্ট চাইও না, বাট তুমি প্রতিটা এক্সামের কিন্তু সলভ সহ পেয়ে যাবে যে ওটা সলভ কী হবে AD এবং সেগুলো ব্যাখ্যা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি পুরো আলোচনা। এবং আমরা তোমাদের কিন্তু প্রাইভেট গ্রুপে হোক পেজে হোক আমরা কিন্তু রুটিনটা পুরো দিয়ে দিয়েছি। তারপরেও যদি তোমার কাছে মনে হয় যে ভাই আমার তাও রুটিনটা দেখা লাগবে, তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের বন্দি পাঠশালা যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গেলে তুমি কিন্তু রুটিনটা পেয়ে যাবে। তা আমি যদি তোমাকে একটু দেখাই আমাদের ওয়েবসাইটে যে আমাদের যে রুটিনটা আছে, সেই রুটিনটা আমি তোমাদের একটু দেখাতে যাচ্ছি। যে আমরা তোমাদেরকে যে পুরো রুটিনটা একবারে দিয়ে দিচ্ছি। ওকে, যারা তোমরা রুটিনটা এখনো পাওনি তারা তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবা। আমাদের বন্দি পাঠশালা ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরে এই যে দেখো লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশনে যাবে, যাওয়ার পরে মেডিকেল ইঞ্জিনিয়ারিং একটু নিচে নামবে, এই যে দেখো রুটিন দেখতে ক্লিক করো। এখানে দেখো আমরা দিয়ে দিচ্ছি বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং। তুমি যে কোনো জায়গায় যাবা, যাওয়ার পরে কি বাংলা লেখা আসছে ওকে দেখো একদম দিয়ে দেওয়া আছে কিন্তু যে 11 তারিখে কোন কোন টপিকের উপরে ক্লাস হবে, 12 তারিখে কোন কোন টপিকের উপর ক্লাস হবে, দেখো A to Z। এবং 17 তারিখ শুক্রবার, এটা আমরা জানি, এবং এই জন্য কিন্তু আমরা দেখে জুম সেশন দিয়েছি। এভাবে তুমি যখন যাবা,
বিএসসি নার্সিং বলো বা সব কিছুই বলো, এখানে তুমি কিন্তু এক্সামটা পাবা। হ্যাঁ, এক্সামের রুটিনে কিন্তু একসাথে দিয়ে দেওয়া আছে, আমরা একটা পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি, তুমি ডাউনলোড করে যে কোনো জায়গা থেকে তুমি প্রিন্ট করে নিতে পারো। এগুলো ক্লাসে। এরপরে যদি তুমি একটু এক্সামে চলে যাও, ক্লাসের রুটিনটা কত বড় দেখছো, এই যে এক্সাম টাইম, এক্সাম টাইম, এক্সামেরও কিন্তু ফুল রুটিন দিয়ে দেওয়া আছে যে 18 তারিখে কোন টপিকের উপরে এক্সাম হবে, 19 তারিখে কোন টপিকের উপরে এক্সাম হবে। অর্থাৎ আমরা এখানে টপিক শো ক্লাস এবং টপিক শো আমরা তোমাকে এক্সাম কিন্তু A to Z এখানে দিয়ে দিচ্ছি। তো আমার কাছে মনে হয় যে তোমরা যদি রুটিনটা একটু ডাউনলোড করে যদি প্রিন্ট করতে পারো, এটা হতে পারে সাদা কালো, হতে পারে কালারফুল, তাহলে আমার কাছে মনে হয় এটা বেস্ট কিছু একটা তোমরা প্রিন্ট করতে যাচ্ছ। কেননা আমরা তোমাদেরকে যেভাবে গুছিয়ে তোমাদেরকে আমরা পড়াবো, তো তোমরা একটু সব কিছু গুছায় রাখবা, ঠিক আছে? তাহলে আরো ভালো হবে। তো এখান থেকে তোমরা হচ্ছে রুটিনটা ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবে। ওকে, তা এই ছিল আমাদের মোটামুটি কোর্স সম্পর্কে কথাবার্তা। কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা অনেক কিছু জানতে চায়, তো এগুলোর জন্য আমি একটু ফারিয়া আপুকে ডেকে নিচ্ছি। হ্যাঁ, আপনি আকিকে সাথে নিয়ে করতে পারেন, আচ্ছা আসো। দুজনে মিলে আসুন। তুমি শুরু করো। ওকে, তো তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে আসলে কি কি থাকতেছে তোমাদের জন্য, কি কি ফিচার্স আছে। তো তারপরও তোমাদের কিছু সমস্যা হচ্ছে, মনে হয় অনেকে বেশি টেন্সড আছো যে ম্যাটেরিয়ালস পাচ্ছি না কেন। তো কিছুদিন আগে দেখছিলাম যে কয়েকজন মানে দিনে 3বার করে মেসেজ দিচ্ছে, আপু ম্যাটেরিয়ালস কবে পাবো, আদৌ পাবো কিনা। তো তোমাদেরকে বলতে পারি যে তোমাদের ভরসার জায়গাটা ইনশাল্লাহ এখানে ঠিক থাকবে, ঠিক আছে? তো দেখো অলরেডি কিন্তু আমাদের পাঠানো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা তো ট্রান্সপোর্টের একটা বিষয় আছে। দেখো তোমাদের বাসা এক একজনের এক এক জায়গায়, এটা আমাদের যেহেতু কুরিয়ারের মাধ্যমে যায়, তো তোমাদেরকে একটু ধৈর্য থাকতে হবে, একটু ধৈর্য ধরে থাকতে হবে যাতে তোমাদের কাছে পৌঁছাতে পারে, ঠিক আছে? আমরা এখান থেকে পাঠানোর চেষ্টা করছি, অলরেডি চলে গেছে, তোমরা অনেকে পেয়েছো। তো যারা পাও নাই এখনও, টেনসড হওয়ার কোনো কারণ নাই, ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাবা। আচ্ছা, যদিও আমরা এটা আগে বলছি যে কারা কারা পরীক্ষা দিতে পারবে, হ্যাঁ, সেটা হচ্ছে কি আমি যদি বলি যে বিএসসি নার্সিং, ওখানে শুধু পরীক্ষা দিতে পারবে সায়েন্সরা, কিন্তু ডিপ্লোমা ইন নার্সিংয়ে সায়েন্স, আর্টস, কমার্স সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। সো যাদের নাকি জিপিএ কম, যে তোমার দেখছো তোমাদের জিপিএ কম, আমাদের যে এখন ভার্সিটি এক্সামগুলো শুরু হয়ে যাচ্ছে, যে আমাদের কিন্তু জানুয়ারি থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে, সামনে মেডিকেলের এক্সাম, অনেকেরই মেডিকেলের টার্গেট থাকে। আমি বলি যাদের মেডিকেল টার্গেট থাকে তারা অনেক সময় হয় যে মেডিকেলে হইলো না, এখন অনেকে তোমাদের মন খারাপ হয়ে যায়, তোমাদের খুব শখ যে তুমি মানব সেবা করবা। হ্যাঁ, তখন কিন্তু আমরা সবসময় বলি যে মেডিকেল যদি না হয়, তুমি কিন্তু পরবর্তী যদি প্ল্যান বি হিসেবে তুমি রাখতে পারো নার্সিং। বিএসসি নার্সিং আমাদের তোমাদের যে আখি আপু আছে, হ্যাঁ, আখি কিন্তু আমার স্টুডেন্ট ছিল, কিন্তু আমার যখন ও মেডিকেলের প্রিপারেশন নিছিল তখন আমার কাছে ক্লাস করছিল, পরে ওর মেডিকেল যখন হইলো না তখন কিন্তু হচ্ছে নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিছে, পরে কিন্তু নার্সিং কিন্তু ফার্স্ট হয়েছে। তাহলে দেখো যে ও কিন্তু মেডিকেলের প্রিপারেশন নিয়ে কিন্তু নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিছিল, কারণ যেহেতু মেডিকেল হয় নাই, দেখো সে কিন্তু ফার্স্ট হয়ে দেখাইছে। সো ও যদি হইতে পারে, তুমি কেন হইতে পারবা না? হ্যাঁ, সো এই জন্য যে যারা নাকি হচ্ছে গিয়ে সামনে তোমাদের এরকম জিপিএ কম, মেডিকেল হইলো না, তখন মানে অনেকেই আছে যে মেডিকেল হয় না, মন খারাপ করে মানে কি যে করে পোলা পায়, মানে এই পুরো ডিপ্রেশনে চলে যায়। সো এই জন্য ডিপ্রেশনে যাওয়া যাবে না। তোমার একটা কথা হচ্ছে গিয়ে তোমার লাইন, আমি যদি বলি যারা সায়েন্সের, আমি সবসময় বলি দেখো আমাদের সায়েন্সের জন্য অনেকগুলো লাইন ক্লিয়ার, মানে অনেকগুলো লাইন আমাদের খোলা, শুধু একটা না। একটা পথ বন্ধ হয়েছে, একটা রাস্তা বন্ধ হয়েছে, তুমি কিন্তু বাগের রাস্তায় তুমি চলো, ঠিক আছে? আমার একটা রাস্তা বন্ধ হয়ে গেছে, ওকে, আমি এটা হচ্ছে না, আমি পরবর্তীতে আরেকটা আমার লাইন খোলা আছে, আমি সেখানের জন্য আমি চেষ্টা করি। সো এই জন্যই যে যাদের জিপিএ কম বা যারা নাকি আর্টস কমার্সেও আসো, তারা দেখো যে তোমাদের অনেক কম জিপিএ, তখন তুমি কিন্তু ডিপ্লোমার জন্য তুমি কিন্তু অংশগ্রহণ করতে পারবা। আর যারা নাকি সায়েন্স, তারা তো বললামই যে বিএসসি অথবা ডিপ্লোমা। তোমরা অনেকে জিজ্ঞেস করতেছো দুইটা পরীক্ষা দিতে পারবো কিনা, না, যে কোনো একটা পরীক্ষা দিতে পারো, হয় বিএসসি টার্গেট করবা, নাহলে ডিপ্লোমা টার্গেট করবা। যারা আর্টস কমার্স তারা তো বুঝতেই পারতেছো, তোমাকে ডিপ্লোমাটাই তোমাকে টার্গেট করতে হবে। আর সায়েন্স, তখন তুমি দেখো তোমার যদি জিপিএ কম থাকে তাহলে তুমি ডিপ্লোমা টার্গেট করো, আর যদি জিপিএ ভালো তাহলে অবশ্যই তোমার জন্য বিএসসির জন্য বেটার হবে। আচ্ছা দেখো, আমরা জানি যে মেডিকেলে সেকেন্ড টাইম পর্যন্ত দেওয়া যায়, হ্যাঁ, কিন্তু আমরা দেখতেছি যে নার্সিংয়ে কিন্তু হচ্ছে গিয়ে আমার থার্ড টাইম পর্যন্ত দেওয়া যায়। দেখো এখন আমরা 24 ব্যাচ পরীক্ষা দিবে, তার মানে কি 24 ব্যাচ পরীক্ষা দিবে, 23 ব্যাচ পরীক্ষা দিতে পারে সেকেন্ড টাইম হিসেবে। এখন আমি কিলাম থার্ড টাইম, তার মানে কি যারা এইচএসসি 22 আসছো,
হ্যাঁ, অনেকেই আসছো যে মন খারাপ, আমি কোথাও ভালো জায়গায় টিকলাম না, আমার একটা পাবলিকে সিট লাগবে, তাহলে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। তার মানে তোমার সবচেয়ে একটা সুবিধা, তুমি 3বার পরীক্ষা দিতে পারতেছো, বা থার্ড টাইম। আমি অলওয়েজ বলি যে সেকেন্ড টাইমকে বলি, তোমাদের থার্ড টাইম বলতে কথা নাই, কিন্তু নার্সিংয়ে কিন্তু আবার সেটা সিস্টেমটা আছে, তুমি কিন্তু কি থার্ড টাইমেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আকি বলো। আচ্ছা, তো তোমাদের হচ্ছে অনেকেরই মানে কনফিউশন থাকে যে জিপিএ অনুযায়ী যে আপু এরকম হলে কোথায় বা এরকম হলে কোথায়। তো তোমাদেরকে আমি মার্কসগুলো বলি একটু, লাস্ট আমাদের মানে যেরকম মার্ক নিছিল আর কি। তো তুমি যদি বিএসসি দিতে চাও সেই ক্ষেত্রে তো তোমার কম্পিটিশনটা একটু বেশি, হ্যাঁ, কারণ তোমার মাত্র 1500 সিট, 1500-এর মতো, ঠিক আছে। তো তুমি যদি এই সিটের জন্য লড়াই করতে যাও তাহলে তোমার জন্য একটু টাফ হয়। তো এক্ষেত্রে তোমার জিপিএ যদি অলমোস্ট 50-এর কাছাকাছি থাকে, ঠিক আছে, যদি 48, 47, 49, 50 এরকম হয়, মানে 47 পর্যন্তও ঠিক আছে, কারণ তুমি 3 মার্ক এদিকে এমসিকিউ ইজিলি নিয়ে আসতে পারবা, 4 মার্কও তুমি উঠাইতে পারবা এক্সট্রা। যেমন তোমার হচ্ছে মার্ক লাগবে 75 প্লাস, মানে হ্যাঁ 75 প্লাস যদি উঠাও তো তোমার বিএসসিতে একটা ভালো চান্স আছে। কিন্তু সেক্ষেত্রে তোমার জিপিএ যদি একটু কম থাকে, মনে করো জিপিএতে তোমার 46 আছে, মানে যদি 46 থাকে বা 40 যদি থাকে, আমরা তো তোমার 10 বলতে পারি মার্ক আকি যে আমরা 45 প্লাস থাকলে যারা, হ্যাঁ, তারা বেসির জন্য তারা মানে BSc র জন্য টার্গেট apply করতে পারো। বাট আর 45 এর নিচে হইলে আমার মতে মনে হয় যে ডিপ্লোমার জন্য প্রিপারেশন নেওয়া উচিত, ডিপ্লোমার জন্য বেটার, কারণ এটা সিট এখন- বেশি ডিপ্লোমাতে। হ্যাঁ, আর তুমি হুজুগে মাতাল হয়ে যে না আমি ডিপ্লোমাতেই দিব, অথবা হয়তো তোমার প্যাশন আছে যে তুমি বিএসসি নার্সিং করবা, বিএসসি নার্স হবা, তো এক্ষেত্রে একটু তোমাকে একটু হ্যাঁ প্র্যাকটিক্যাল হতে হবে যে আসলে তোমার পয়েন্ট কী রকম। এরপর তুমি আমাদের তো পরীক্ষাগুলো দিবা অবশ্যই, পরীক্ষাগুলো দেওয়ার পর নিজের পজিশন যাচাই করবা যে এরকম অবস্থা, তারপর তুমি ডিসিশন নিতে পারো। তবে আমি বলবো তোমার পয়েন্ট অনুযায়ী, তোমার জিপিএ পয়েন্ট অনুযায়ী তোমার যদি 45 প্লাস থাকে তুমি বিএসসির জন্য ইনশাল্লাহ ট্রাই করতে পারো। তো আচ্ছা, এখানে দেওয়া আছে যে বিএসসি নার্সিং এ তোমার কত লাগবে। দেখো আমার হচ্ছে যেটা আমি বলতেছিলাম যে অনেক কম জিপিএ চায়, যেটা আমি বললাম যাদের জিপিএ কম তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। দেখো যে 3 করে চাচ্ছে, 3 করে চাচ্ছে ন্যূনতম করে, কিন্তু সব মিলে আমার থাকতে হবে 7। মোটামুটি আমার মনে হয় যারা এখানে আসো তাদের সবারই মানে 7 প্লাস আছে। হ্যাঁ, 7 প্লাস থাকলে তুমি বিএসসি নার্সিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, অনেকে বলতে পারে যে আমার হচ্ছে গিয়ে নাম্বার অনেক কম, অনেক জিপি হইতেই পারে, তোমার এইচএসসি পরীক্ষা খারাপ হয়েছে, তোমরা ফাঁকিবাজি করছো। হ্যাঁ, অনেকেই বলো, আমরা যেমন আমাদের ঢাবিতে আমরা দেখছি আমাদের বিভাগ পরিবর্তন, অনেকেই দেখেছে যে জিপিএ কমের জন্য অথবা ইংলিশে সি পাইছে, অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারতেছে না। মানে ও কিন্তু প্রিপারেশন নিচ্ছে কিন্তু অ্যাপ্লাই করতে পারতো না, সি হওয়ার কারণে, ইংলিশে সি হওয়ার কারণে জাহাঙ্গীরনগরে সে অ্যাপ্লাই করতে পারলো না। এরকম অনেকে আছে যে খুলনা ইউনিভার্সিটিতে চাইছে ইংলিশে বলছে 3, এখন আর 3 আসে নাই। সো এই জন্য যাদের নাকি জিপিএ কম তারা কিন্তু অবশ্যই টার্গেট করবা ডিপ্লোমা। দেখো ডিপ্লোমাতে অনেক কম চাচ্ছে ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ 2.5, কিন্তু সব মিলে আমার 6, তার মানে অবশ্যই সবারই কিন্তু দেখো 6 থাকবে, ম্যাক্সিমাম 6 থাকে। সো তুমি কিন্তু তখন টার্গেট করতে পারো ডিপ্লোমা। আমার কাছে মনে হয় যাদের জিপিএ কম অবশ্যই তোমরা ডিপ্লোমার জন্য তোমরা টার্গেট করো, আমার কাছে মনে হয়। আচ্ছা, এবার একটু বলো। আচ্ছা, তো এবার হচ্ছে তোমাদের পরীক্ষার মানবন্টনটা। তো বিএসসি আর হচ্ছে তোমার ডিপ্লোমা, এদের সাবজেক্ট তোমার বাংলা, ইংরেজি, জিকে আর হচ্ছে ম্যাথ, এগুলো হচ্ছে কমন সাবজেক্ট সবার জন্যই, ঠিক আছে। আর তোমার চেঞ্জ কোন জায়গায় চেঞ্জ হচ্ছে, তুমি যদি বিএসসি এক্সাম দাও তাহলে তোমার থাকতেছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আলাদা আলাদাভাবে। আর তুমি যদি ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুইটা কোর্সে দিতে চাও, সেই ক্ষেত্রে তোমার আসবে হচ্ছে সাধারণ বিজ্ঞান। তো তোমাদের এই সাধারণ বিজ্ঞানটার মধ্যে আবার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলায় থাকতেছে। তাহলে দেখো বাংলাতে 20 আছে, ইংরেজিতে 20 আছে, গণিতে আছে 10, আর বিজ্ঞানে সাধারণ 30 বিজ্ঞানে হচ্ছে 20। এটা বিএসসি, এটা হচ্ছে বিএসসি দের জন্য ফিজিক্স, আর কেমিস্ট্রি, বিজ্ঞান- বায়োলজি, পিসিবি যেটা তোমরা বলো আর হ্যাঁ, কি। এই যে বিজ্ঞানের কিন্তু এই যে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এটাতে কিন্তু 10 করে থাকবে, ঠিক আছে। এগুলো আলাদাভাবেই থাকবে যে তোমার পদার্থ 10, রসায়ন 10, জীববিজ্ঞান জীববিজ্ঞান 10। এখানে একটু ইজি করে দেই, তোমরা অনেক সময় বলো যে আপু কোন বই পড়বো। তো এটা যেহেতু বিএসসি দের জন্য, তোমরা যারা বিএসসি আসো তোমাদের ইন্টারের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বই আছে, হ্যাঁ, তো ওই বায়োলজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তারপর কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এই বইগুলো যদি তুমি পড়ো, আর আমাদের ক্লাস তো করবাই, আমাদের গাইডলাইন তো পাবাই, তো এটাই আমি মনে করি তোমাদের জন্য এনাফ হবে যদি তোমরা বইয়ের প্রশ্ন করো। আর বাকি সাবজেক্ট তো সাধারণ সাধারণ জ্ঞানের জ্ঞান। জন্য আছেই ফারিয়া আপু। এরপর বাংলা, ইংরেজি, গণিত যেটাই বলো আমাদের বেস্ট সার্ভিস আছে, তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই, তোমরা শুধু পড়াশোনা করবা, ঠিক আছে। এবার সব ডিপ্লোমাতে যেমন যেটা বললাম, দেখো আমাদের এখানে কমন হচ্ছে গিয়ে বাংলা,
ইংরেজি, গণিত আর সাধারণ জ্ঞান। হ্যাঁ, সাধারণ জ্ঞান আবার এখানে বেশি, 25% নাম্বার কিন্তু অনেক, 100-র মধ্যে 25%, 4/1 নাম্বারই সাধারণ জ্ঞান। আর এখানে সাধারণ বিজ্ঞান। এখন সাধারণ বিজ্ঞান সম্বন্ধে না কি বলবে? আচ্ছা, তো তোমাদের যদিও সাধারণ বিজ্ঞান, কিন্তু সাধারণ বিজ্ঞানের ক্লাসগুলো বাবা হচ্ছে একদম অসাধারণ, ঠিক আছে? আমি আছি, আমাদের ডিএনসির ফার্স্ট গার্ল আখি আপু আছে, আর হচ্ছে আমাদের দেবাশিস দা আছে, ঠিক আছে? তো তোমাদের সাধারণ বিজ্ঞানে যে 25 মার্ক আছে, ইনশাল্লাহ এই 25 মার্কের জন্য আমরা যেভাবে আগাচ্ছি, আমরা যেভাবে কোর্স প্ল্যান করছি, ইনশাল্লাহ তোমাদের জন্য পারফেক্ট হবে, ঠিক আছে? আর এদিকে তাছাড়া আর এখানে বাকিগুলো সব সব common। তোমাদের একই কমন। আচ্ছা, দেখো আমাদের বিএসসি নার্সিং আর হচ্ছে গিয়ে বিএসসি ডিপ্লোমা ইন নার্সিং সেম আমাদের হচ্ছে গিয়ে মানবন্টন। সেটা হচ্ছে গিয়ে মানবন্টন যদি বলি যে এমসিকিউ পরীক্ষা ধরন, অনেকে বলে যে লেখা থাকে লিখিত, লিখিত মানে এমসিকিউ কত 100 মার্কের পরীক্ষা হবে, ঘন্টা আমাদের 1 ঘন্টা, এইটা হচ্ছে সবচেয়ে একটা বড় আসল কথা। তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নাই, থাকবে না, হ্যাঁ, ঠিক আছে? সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট দেখো, নেগেটিভ মার্কিং নাই। আমরা সবসময় বলি দেখো আমাদের প্রত্যেকটা পরীক্ষাতে 0.25 করে মাইনাস হইতো। হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ, একদম এইটা একটা অনেক বড়, যে একদম তোমরা একটা ভুল বড় করলে জায়গা। তোমাদের 1.25 চলে যেত, মানে একটা ভুল করা মানে আমার অনেক নাম্বার কমে যাওয়া। সবচেয়ে বড়, ঠিক আছে আমি 100 মার্ক দাগায় দিয়ে আসতাম, কি হবে? হ্যাঁ, এটাই। সাহস দেখাই So, আর এটা একটা জিনিস দেখো, পাস মার্ক 40, মেডিকেলও সেম, যারা জানো কি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা জানো, পাস মার্ক 40। এখন তুমি বলতে, অনেকে আছে যে ঠিক আছে, যে এরকমও অনেকে আছে যে আমাদের, আমি মেডিকেলের সময় দেখছি অনেকে বলে আপু আমার 40 পাইলেই হবে, কেন প্রাইভেট মেডিকেলে পড়তে পারবো। এখন আমাদের কিন্তু অনেক প্রাইভেট নার্সিং আছে। এখন অনেকে দেখা গেল যে তুমি প্রাইভেট নার্সিংও পড়তে চাও, তোমার দেখা গেছে যে কিন্তু তোমাকে নাম্বার তুলতে হবে কোথায়, 40 এইখানে। plus, তুমি যদি 40 এখন plus 35 পাও, তুমি কিন্তু প্রাইভেটে ভর্তি হতে পারবা না। হ্যাঁ। সো তোমাকে 40 পাইতেই হবে, তোমাকে পাস মার্ক 40 পাইলে তুমি প্রাইভেট নার্সিং এর জন্য যে কলেজগুলো আছে তুমি সেখানেও কিন্তু এলিজিবল হতে পারবা। সো বিএসসি নার্সিংও সেম, আমাদের হচ্ছে গিয়ে ডিপ্লোমাতেও কিন্তু সেম, নেগেটিভ মার্কিং নাই। এখন এইটা দেখো, এই জিনিসটা সবচেয়ে বড় জিনিস, আমি বলি সবসময় যে এই 1 ঘন্টায় যে 100 মার্কের যে পরীক্ষা হবে, যে ভালো করবে সেই চান্স পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তুমি এই জন্য বলি যে আমাদের ক্লাসগুলো ফলো করো। এই যে আমি তোমাদের মানিক ভাই আছে, হ্যাঁ, আমরা হচ্ছে কি আমাদের একটা কোর্স শেষ করছি, ঢাবি খ বিভাগ পরিবর্তন, অনেকেই আসছো আমাদের এখানে কমেন্ট করতেছো। আমরা বলছি তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করো, আমাদের ক্লাসগুলো ফলো করো। আমাদের ক্লাসগুলো যারা নাকি ঠিকভাবে ফলো করছে, যেগুলো নাকি পরীক্ষা হয়ে গেছে, বিউপিতে পরীক্ষা হয়ে গেছে, মেরিটাইম ইউনিভার্সিটি নামে একটা পরীক্ষা হয়েছে, ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়েছে, তারপরে কয়েকদিন আগে চারুকলাতে পরীক্ষা হয়েছে। চারুকলাতে পরীক্ষা হয়েছে, 30 নাম্বার মার্কের মধ্যে জিকে ছিল, 25+ কমন পাইছে। আমি তো পড়াইছি আমার মতন, এবং আমি বলি না, আমি দেখিও না, আমি ঘুমাইতেছিলাম, বুঝছো? ইনশাআল্লাহ হ্যাঁ, আমাদের নার্সিং পরীক্ষা আমি আমাকে একটা স্টুডেন্ট দেখি মেসেজ পাঠাইছে যে প্রশ্ন দিয়ে ওকে, আপু দেখেন আমি কি বলে আপনার কমন পাইছি অনেকগুলা, মানে বলি যে ও নিজেই বলছে, আমি দেখিও না কোশ্চেন, উনি আমাকে বলতেছে যে 30-এর মধ্যে 25 কমন পাইছি। আমি কোশ্চেন দেখিও না, আমাকে দাও তো কোশ্চেনটা দেখি একটু। পরে দেখলাম যে আমি যেগুলো ক্লাসে পড়াইছি। হ্যাঁ, এই জন্য বললাম যে ক্লাসগুলো ফলো করবা। তোমরা অনেকে আসছো যে ক্লাসের মধ্যে, আমি তোমাকে একটা কথা বলি যে একটা কথা বলবা না, সেটা আর কতক্ষণ ক্লাস হবে। এটা পোলাপানো কেন বলবো না? আমরা যখন পড়াই তোমার ভালোর জন্য পড়াচ্ছি, তোমাকে অনেক কিছু বুঝায় পড়াবো, এই জন্য তোমার জন্য মাথায় ঢুকে জিনিসটা। তুমি যখন শুনবা সাধারণ জ্ঞান, আমাকে একটা স্টুডেন্ট এরকম আমাদের যে স্টুডেন্ট বলতেছিল যে আপু আপনি যখন বলছেন আমাদের ক্লাসে, শুনে শুনে মনে রাখা যায়। অনেকে আছে কি করছে, আমাদের ক্লাসগুলো কি করে, ও শুনে, ও কানে কাছে শুনে, ও নিজে ক্লাসগুলো শুনে ও নিজে ক্লাসগুলো রেকর্ড করছে। হ্যাঁ, রেকর্ড করে বলে আমি শুনি বারবার, কেন শুনলে বেশি মনে থাকে। হ্যাঁ, এই জন্য বলো এই কথাটা কখনো বলবা না যে ক্লাস আর কতক্ষণ ক্লাস, তোমার সুবিধা। তোমার যদি মনে হয় ক্লাস করতে ভালো ক্লাসে তুমি চলে যাও, কিন্তু কমেন্ট আরেকটা জিনিস, গল্প করবা না কমেন্টের মধ্যে। এই যে কত যে কমেন্ট গল্প করে, এইটা করবা না। দেখা গেল আমি একটা কথা বললাম, হ্যাঁ আমি একটা কথা বলছি, ওটা কিন্তু মানে ও খেয়ালই করে না, কারণ ও গল্পের মধ্যে মশগুল। এই কাজটা করবা না। হ্যাঁ, যে একটা তোমাদের ক্রুশিয়াল টাইম, আমার সবসময় বলি যে অ্যাডমিশন টাইম এটা ক্রুশিয়াল টাইম। এখানে যারা ভালো করবে, এখানে যারা ভালো মতো প্রিপারেশন, তারা কিন্তু চান্স পাবে। সো একটা চান্স দেখো, যে যারা ফার্স্ট টাইম আসো, এখনো যারা নাকি রঙিন চশমা লাগায় ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ, রঙিন চশমাটা খুলে, এখন দেখো অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে, স্টার্টিং অলরেডি কিন্তু আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে। সো একটু তোমার হচ্ছে গিয়ে আমাদের ক্লাসগুলো ভালো মতন ফলো করবা। যদি ভালো মতন ফলো করো, তুমি শুধু এখানে না, তুমি অন্য কোথাও যদি পরীক্ষা দাও, তুমি দেখবা তুমি ওখানে সব জায়গায় তুমি কমন পাবা ইনশাল্লাহ। কারণ জিকেটা তো আমাদের কমন সাবজেক্ট, যেমন জিকে আছে, ইংলিশ আছে, তারপর হচ্ছে বাংলা আছে, এগুলো কিন্তু আমাদের কমন সাবজেক্ট, ঠিক আছে? এগুলো তুমি একবার যদি তোমার কোর্সটা ঠিক মতো শেষ করতে পারো, তোমার এখানেও লাগতেছে, তুমি এখানে পরীক্ষা দিচ্ছ না, অন্য কোথাও দিচ্ছ, সেক্ষেত্রেও তোমার জন্য এটা বেনিফিট, ঠিক আছে? আর পরীক্ষার একটা বিষয় হচ্ছে যে তোমরা অনেকে বলো যে আপু আমি কি ডিপ্লোমা বিএসসি দুটোতেই পরীক্ষা দিতে পারবো?
তো এটা আমি তোমাদেরকে বলতেছি, আমাদের পরীক্ষা হবে কিন্তু 3টা কোর্সে, ঠিক আছে? একটা হচ্ছে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং, আর একটা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। তো 3টা পরীক্ষাই কিন্তু একই দিনে একই সময়ে হবে, ঠিক আছে? তার মানে একটা কি পরীক্ষা তুমি দিতে হচ্ছে পারবে। একটার জন্যই এলিজিবল, তুমি একটাতেই আর অ্যাপ্লাইও করতে পারবে তুমি যে কোনো একটাতেই, 3টার একটাতে, ঠিক আছে? তো যারা ভাবতেছো যে মানে আমি একবার এটা দিব আর একবার ওইটা, অনেকে প্রশ্ন করতেছো এরকম, তো তোমরা এখনো সময় আছে, তোমরা নিজেদের কিসের জন্য আসলে প্রিপারেশন নিতে চাও এই ডিসিশনটা খুব দ্রুত নিয়ে ফেলো, ঠিক আছে? আর সেই অনুযায়ী তোমাদের পড়াশোনা শুরু করে দাও। আচ্ছা তোমরা অনেকেই, হ্যাঁ আমি যখন আমরা শুরু করছি সবাই খালি বলতেছে আখি আপু কই, আখি আপু কই। হ্যাঁ হ্যাঁ, আখি আপু লেট করে ফেলছে আজকে। আখি আপু হ্যাঁ আজকে একটু late, হ্যাঁ, ঠিক আছে? চলো আমরা আখি আপুকে নিয়ে আসি, তোমরা খালি বলতেছে আখি আপু কই, আমাদেরকে দিকে পাত্তাও দেয় না, বুঝছো? আমাদেরকে ফার্স্ট হতে পারি নাই তো। হ্যাঁ, আমাদেরকে সবাই প্রথম হবে, হ্যাঁ, ঠিক আছে? আমরা তো ফার্স্ট হতে পারি না। এখন আখি আপুকে আমরা ডাকি, আসো আখি আপু চলে আসো, আমাদের ফার্স্ট ডিএনসি। হ্যাঁ 22 ব্যাচ না তোমার এইচএসসি, এতে মানে 22 ছিল তুমি নাকি? 21-22 দিকে আসো। তুমি থাকো, তুমি থাকো, হ্যাঁ তোমার দুই আখি থাকো একসাথে। অনেক কিছু বলছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা ড্রিমার্স? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি প্রথম থেকেই হচ্ছে তোমাদের মেসেজগুলো দেখছিলাম যে হচ্ছে তোমরা মানে আসলেই যে আমরা টিচার্স যে তোমরা ভালো করে হচ্ছে আমাদের সাথে অ্যাটাচ হতে পারছো, এবং এই যে একজন নাই, ওই একজনের অনুপস্থিতি তোমরা কিন্তু হচ্ছে টের পেয়েছো এবং অলরেডি বলেছে যে আপু কই। তো সমস্যা নেই আপু, তোমাদের জন্য আছি, আমি সবকিছু দেখেছি এবং এতক্ষণ ধরে ভাই আপুরা যা কিছু বলেছে আই থিঙ্ক তোমরা সবাই ভালো করে হচ্ছে সেটা বুঝতে পেরেছো, আয়ত্ত করতে পেরেছো। এখন আমি এই টপিকের বাইরে কিছু কথা বলতে চাই। দেখো তোমরা তো কোর্স আউটলেট সম্পর্কে অনেকেই হচ্ছে ভর্তি হয়ে হচ্ছে কোর্স আউটলেটের আমাদের যে হচ্ছে ম্যাটেরিয়ালসগুলো, ঠিক আছে, অনেকে গিফট পাইছো, খুবই ভালো লাগছে যখন পড়ার টেবিল সুন্দর করে সাজায় মোমবাতি দিয়ে অনেক সুন্দর সুন্দর করে তোমরা হচ্ছে পোস্ট করো। তো এতে কি হয়, দেখো তুমি যখন নিজেকে মোটিভেট করতে পারবা, যখন তুমি দেখবা যে পড়তে পড়তে যখন তুমি একঘেয়েমি হয়ে যাবা, ঠিক আছে, মাঝে মধ্যে একটু রিফ্রেশমেন্ট দরকার না? তো সেই জন্যই আমরা হচ্ছে তোমাদের সাথে এমনভাবে হচ্ছে কানেক্টেড থাকতে চাই যাতে তোমাদের প্রত্যেকটা টপিক একদম ভালো করে তোমাদের সাথে হচ্ছে ওতপ্রোতভাবে আমরা মিশতে চাই। সো আশা করি আমরা সেই জায়গা থেকে হচ্ছে কিছুটা হলেও পেরেছি, এবং তোমাদের জন্য এই বছরে আমাদের যে কোর্স প্ল্যানটা সাজানো হয়েছে, তোমাদের কাছে যে ম্যাটেরিয়ালসগুলো গিয়েছে লাস্ট আওয়ার, তারপরে হচ্ছে প্রিপারেশনের যে ম্যাটেরিয়ালসগুলো, ওএমআর বুকশিট, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক, ওগুলো তো সলভ করবাই, পাশাপাশি আমাদের প্রত্যেকটা ক্লাস যে হবে ওই ক্লাসগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং অনেক 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 হচ্ছে ইনফরমেটিভ ক্লাসগুলো থাকবে। আজান দিচ্ছে একটু, আচ্ছা আচ্ছা 1 মিনিট ব্রেক দিই, 1 মিনিট বিরতি।
ওকে, হ্যাঁ। তো আমাদের এটা কি বলা হয়েছে? হ্যাঁ, ওকে, তুমি তাহলে শেষ করে দাও। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমাদের সাথে একটু ভিন্ন কথা আমি বলবো, যেটা হচ্ছে তোমরা অনেকে হচ্ছে পড়তে গেলে যে জিনিসটা কমন মানে তোমাদের মধ্যে থাকে যে আপু আমি পারবো না, ঠিক আছে, যে আপু আমার দ্বারা হবে না, কারণ আমার জিপিএ কম, বা আমি পড়া মুখস্থ করতে পারি না, বা অন্যদের তুলনায় আমি এক্সামে খুবই কম নাম্বার পাই, অনেকে হতাশ হয়ে যাও, ঠিক আছে। তো হতাশ হওয়ার আসল কিছু নাই, কারণ সবসময় মনে রাখবা যে হচ্ছে ইম্পসিবল বলতে কিছু হয় না, ঠিক আছে। ইম্পসিবলকে তুমি আই এম পসিবল করে দেখাও, ঠিক আছে, বুঝতে পারছো? আমি পারবো না কেন? সবাই তো মানুষ, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা তো আমাদের সবাইকে সেম ব্রেন দিয়ে তৈরি করছে, তাহলে আমি পারলে তুমি কেন পারবা না? ঠিক আছে, আমি ফার্স্ট হতে না পারলে তুমি কেন পারবা না? সো এই বছর ভর্তি পরীক্ষা তোমাদের মধ্য থেকে যাতে ফার্স্ট হয় ইনশাল্লাহ, ঠিক আছে। এইভাবে প্রত্যেকে মনোভাব নিয়ে পড়ো যে একটা সিট যদি থাকেও একটা সিট আমি পাবো, ঠিক আছে, একজনও যদি চান্স পায়। পরীক্ষা যতই হার্ড আসুক, তুমি নিজের উপর থেকে কনফিডেন্স হারাবা না। সেলফ কনফিডেন্স ইজ দ্য বেস্ট। তোমার নিজের প্রতি যখন বিশ্বাস থাকবে, আত্মবিশ্বাস থাকবে, তখনও তুমি একদম ধরো নিজের গোল অ্যাচিভ করতে পারবা, ঠিক আছে। সো সবসময় 3টা জিনিস মনে রাখবা, যে হচ্ছে ডোন্ট স্ট্রেস, তারপরে হচ্ছে ডু ইউর বেস্ট অ্যান্ড ফরগেট দ্য রেস্ট। এই 3টা জিনিস মনে রাখলে তোমাকে কেউ পিছায় রাখতে পারবে না, ঠিক আছে, আই প্রমিস। তো সবসময় মনে রাখবা যে মানে যতটুকু আছে বেস্টটা দিয়ে ট্রাই করো। এখন তুমি বলতে পারো আপু আমার ভালো কোনো স্মার্টফোন নাই, আমি ভালো করে ক্লাস করতে পারি না, অনেকে অনেক সমস্যা থাকে, আমি জানি। তুমি তোমার জায়গা থেকে তুমি দেখো যতটুকু আছে, যেই পরিবেশে থাকো না কেন, প্রতিকূল পরিবেশটাকেই আমরা হচ্ছে কাটিয়ে তুলে হচ্ছে জীবনে সফলতা অর্জন করি, ঠিক আছে। কারণ লাইফ ইজ নট এ বেড অফ বেড অফ রোজ। তো হচ্ছে জীবনটা আসলে প্রচুর পরিমাণে প্রতিকূলতা নিয়েই মানে আমাদের জীবনটা, ঠিক আছে, আপস এন্ড ডাউন থাকবেই। তোমরা যাতে হচ্ছে নিজেকে কখনো ছোট মনে না করো যে আপু আমি পারবো না, এটা যাতে হচ্ছে কখনো নিজের মধ্যে আনবা না। এই জিনিসটা হচ্ছে আমি দেখি প্রত্যেকটা স্টুডেন্টের লাস্ট পর্যায়ে এসে ওরা মানে আকাশ থেকে পড়ে, মানে পুরো ডিপ্রেসড, যে আপু আর মাত্র 1 সপ্তাহ আছে, 20 দিন আছে, 1 মাস আছে, আমি কি আসলে পারবো কি পারবো না। তো এখন থেকে ট্রাই করো, যাতে হচ্ছে এখন টাইম আছে, এখনো তোমার 3 থেকে 4 মাস পর্যন্ত টাইম আছে। সো এই টাইমটা ভালো করে হচ্ছে বেস্ট ওয়েতে মানে পড়ার টেবিল সুন্দর করে যেহেতু গোছানো আছে, ওই সুন্দর করে হচ্ছে পড়াশোনা গুছাও। টিচার প্যানেলস থেকে আমাদের যে টিচার্সরা আছে প্রত্যেকটা সাবজেক্ট এভাবে পড়াবে, বাসায় সেটা হচ্ছে চর্চা করবা, আর হচ্ছে নিজেকে সময় দিবা, ঠিক আছে, যে আসলে আমার কতটুকু হচ্ছে ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে পড়তে থাকো, তুমি নিজের উপর থেকে কনফিডেন্স হারাবা না, এখন থেকে হচ্ছে বেস্ট ভাবে হচ্ছে নিজেকে ট্রাই করো, ঠিক আছে। সবসময় বেস্ট হওয়ার চিন্তা করবা। আমি চিন্তা করতাম যে হচ্ছে আমি একদম বেস্ট হওয়ার, ঠিকই কিন্তু হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের দেয়, ঠিক আছে। মানুষ যাই চায় তাই পায়, এটা কিন্তু না, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, ঠিক আছে, সূরা নাহলের আয়াত। তো হচ্ছে তোমাদের বলবো যে তোমরা চেষ্টা করো, চেষ্টা যাতে কোনো ত্রুটি না থাকে, ঠিক আছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং নাই, মানে তোমার 100টা এমসিকিউ, 100টার মধ্যে তুমি কি 99টা দাগাবা যে আপু আমি একটা তো পারি না, ওটা কি হবে অ্যান্সার জানি না। তো এটা কখনো করা যাবে না, পারো কি না পারো 100টাই দাগাই দিতে হবে, ঠিক আছে। কারণ এখানে যেহেতু নেগেটিভ মার্কিং এর কোনো মানে প্যারা নাই, তো হচ্ছে তুমি 100টাই দাগাবা এবং একটু ট্রিকলি দাগাবা। ধরো হচ্ছে 4টা অপশনই তো আর আনকমন থাকে না, 2টা অপশন আনকমন থাকে, তো 2টার মধ্যে 50-50 চান্স করে যেটা বেশি পরিচিত মনে হবে সেই অপশনগুলো, এরকম অনেক ট্রিক্স আছে, ঠিক আছে, পরীক্ষার হলে। আর যেহেতু ক্যালকুলেটর নাই, সেহেতু হচ্ছে তোমার কোনো বড় বড় ম্যাথ আসবে না, ঠিক আছে। যেমন এইচএসসির একাডেমিক কোনো ম্যাথ আসবে না, বা ধরো যেগুলো হচ্ছে ক্যালকুলেটারে আমাদের ভগ্নাংশ আকারে বের করতে হয়, বাট ছোট ছোট ম্যাথগুলো আসবে। ফিজিক্সের ছোট ছোট বেগ নির্ণয়, ত্বরণ নির্ণয়, পিথাগোরাসের সূত্র থেকে ছোট ছোট ম্যাথগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে। এরপর আসো সেকেন্ড টাইম আছে, এটা তো তোমরা জানো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে একদম সেকেন্ড টাইমার, মানে নার্সিংয়ে হচ্ছে ফার্স্ট টাইম দিয়েছি বাট সেকেন্ড টাইমে দিয়েছি, বুঝছো। তো সেকেন্ড টাইমারে এখানে হতাশ হওয়ার কিছু নেই, কারণ ম্যাক্সিমাম আমাদের কলেজে কেন আমি দেখছি যারা চান্স পেয়েছে ম্যাক্সিমাম তোমার সেকেন্ড টাইমার। সো এক্ষেত্রে একটু খুশি হও।
আর যারা ফার্স্ট টাইমার আছো তারা আবার এটা ভাইবো না যে তোমরা চান্স পাবে না, তোমাদের জন্য প্রথমবারই বেস্ট সুযোগ। আচ্ছা ভাইয়া আসেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। দেখি ছেলেদের নার্সিং এর কি অবস্থা, এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছে। ছেলেদের ক্ষেত্রে নার্সিং এ যেহেতু সিট 10%, মানে 100টার মধ্যে যেহেতু হচ্ছে 10টা সিট ছেলেদের জন্য, এক্ষেত্রে ছেলেদের কম্পিটিশন একটু বেশি। ঢাকা নার্সিং, হ্যাঁ ঢাকা নার্সিং কলেজে তো তুমি যদি চান্স পাইতে চাও তাহলে ছেলেদেরকে ন্যূনতম 88 পাইতে হবে। কারণ 88, 87 পেয়ে লাস্ট চান্স পাইছে, কারণ 10টা সিট। এই জন্য ছেলেদেরকে হচ্ছে জিপিও ভালো থাকতে হবে, আর যদি জিপিএ খারাপ থাকে তাহলে এখানে 90 আপ পাইতে হবে। বুঝতে পারছো? মেয়েদের ক্ষেত্রে একটু শিথিলতা বলতে এবার কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করে, বাট কোশ্চেন এবার অনেক স্ট্যান্ডার্ড হবে, এতটুকু হচ্ছে তোমরা ধারণা পেয়ে রাখো। কারণ হচ্ছে এবার টোটালি একটু মেডিকেল স্ট্যান্ডার্ড হয়ে যাবে, কোশ্চেনের মান একটু হাই হয়ে যাবে। মানে তুমি কমন পাবা ধরো হচ্ছে 40 to 50% কমন পাবা, এরপরে কিছু ট্রিকি কোশ্চেন থাকবে 10 থেকে 20টা, আর লাস্টে 10 কোশ্চেন হচ্ছে একটু ইউনিক থাকবে। সো সব কিছুই তোমাকে হচ্ছে ট্যাকেল করতে হবে, কারণ এটা একটা বড় ভর্তি পরীক্ষা, ঠিক আছে? তো এই জন্য সবাইকে ওইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে পরীক্ষায় হচ্ছে আমাদের অংশগ্রহণ করতে হয়। তো সকল কিছু নিয়ে সকল মানে আমাদের যে প্রিপারেশনের ক্ষেত্রে যা যা লাগবে সব কিছুই তোমরা আমাদের লাস্ট আওয়ার নার্সিং কোর্সে পেয়ে যাবা। সো আমি আহ্বান করব মানিক ভাইয়াকে যে হচ্ছে সে থ্যাংক ইউ। তোমাদের আখি আপু ফার্স্ট, হ্যাঁ আখি আপু ফার্স্ট হয়েছে। আমি পুরো কথাটা শুনতেছিলাম আমি পাশে বসে। সো আমি তোমাদের এখানে একটা কমেন্ট করছি যে তোমাদের আখি আপু যদি ফার্স্ট হয় নার্সিংয়ে সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়ে, তোমরা কেন নয়? কারণ আখি আপুর হয়তো আরেকজন আখি আপু মেন্টর ছিল না, কিন্তু তোমাদের সাথে কিন্তু আখি আপু পুরো কোর্স জুড়ে মেন্টর। এবং শুধু মেন্টরই না, তোমাদের সাথে লাইভে প্রত্যেক শুক্রবারে তোমাদের কোন প্রবলেম তোমরা ফেস করতেছো, কিভাবে প্রশ্নগুলো তোমরা সলভ করবা, বা তোমাদের যদি কোনোভাবে তোমরা ফ্রাস্ট্রেটেড থাকো, ডিমোটিভেটেড থাকো, ওই টাইমটা কিন্তু তোমাদের সাথে জুমে সরাসরি তোমাদের আখি আপু কথা বলবে। সো একজন টপার তোমাদের মেন্টর, এর চেয়ে বড় কিছু আর কি হতে পারে? সো ইফ আখি আপু ক্যান বি আ সাকসেসফুল পারসন, সো ইউ ক্যান অলসো বি। ওকে আখি, তোমাকে অনেক বেশি থ্যাঙ্কস। আমরা একটু টিচার প্যানেলটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, আমাদের টিচার প্যানেলে সবার প্রথমে আছে ফারিয়া আপু। ফারিয়া আপু ইতোমধ্যেই অনেক আলোচনা করেছে। ফারিয়া আপু জিকে কেমন পড়ায় এটা নিয়ে আসলে আর কোনো প্রশ্নের জায়গা থাকে না। ফারিয়া আপু আসলে অল ইন ওয়ান। আমি ফারিয়া আপুকে একটু ডাকবো যেন আপু সংক্ষেপে আপনার পুরো জিনিসটাকে আপনি একটু ফুটিয়ে তোলেন। আপনি ইতোমধ্যেই ক্লাসের জন্য অনেক বেশি এক্সাইটেড। হ্যাঁ, সবসময় দেখা গেছে আমার ক্লাস বেশি থাকে, কারণ জিকে টপিক বেশি, এই কারণে দেখা যায় আমাকে বেশি পোলাপাইন বেশি দেখে। অনেকে আবার বলে যে একজনকে দেখতে ভালো লাগে না, আবার বলে যে আপু কেন আসেন না। এখনো আমাকে মেসেজ পাঠাচ্ছে, আপু মিস করতেছি, আপনি কেন আর ক্লাসে আসেন না। আমাদের যারা প্রাইভেটে ক্লাস করবে তখন তারা অবশ্যই আপনাকে চাইবে। হ্যাঁ, সো আরেকটা যেটা আমি এটা কথা বলি, যেমন তোমরা অনেকে বলো হ্যাঁ পড়াশোনা করতে ভালো লাগে না, হ্যাঁ পড়তে ইচ্ছা করে না, যেটা আখি যে বলে গেল আমাদের, তাই না? এখন তুমি বলো, তুমি কি না খেয়ে থাকো? হ্যাঁ, একবেলা না না খেয়ে থাকো, রাতের বেলা থেকে বলবো আম্মু ক্ষুধা লাগছে খাওয়া দাও। তুমি যদি খাইতে পারো তাহলে পড়তে পারবা না কেন? হ্যাঁ, সো এই জন্য এখন তোমার সময় হচ্ছে গিয়ে পড়ার। সো যাই হোক, আমি ওগুলো আর দিকে যাবো না। আমি বলবো ক্লাস যখন শুরু হবে তখন বলবো। আমার তো ক্লাস নিচ্ছি 24 ব্যাচকে আমরা হ্যান্ডেল করতেছি, দেখতেছি আর কি। তোমরা একটুতেই ডিপ্রেসড হয়ে যাও, এটা করা চলবে না। তুমি চেষ্টা করো, আখি বলে গেছে, চেষ্টা করলে কেন পারবা না? আমার কথা হচ্ছে তুমি চেষ্টা করতে হবে। তুমি যদি চেষ্টা না করে যদি বলো যে আল্লাহ আমাকে দেন, তাহলে হবে? তুমি চেষ্টা করো। আমার বোনকে আমি দেখছি যে ও চেষ্টা করছে, প্রথমে ভালো জায়গায় হয় নাই, যখন ওয়েটিংয়ে আসলো মন খারাপ, আমি তোকে বকা দিই নাই, কেন বকা কেন দিব? তো চেষ্টা করছে, আমি দেখছি ও পড়ছে, তারপর ঠিকই একটা ভালো জায়গায় হয়েছে, ঢাকা ভার্সিটি হয়ে গেছে। যেমন আমার বড় বোন ডিএমসি থেকে পড়ছে, আমি পড়ছি বুয়েটে, আমার ছোট বোন ঢাকা ভার্সিটি। হ্যাঁ, আমাদের তিনজনই হচ্ছে কি আমরা ঢাকার বাইরে যাবো না, দেখি আমাদের ঢাকাতে থাকতে হবে। মানে আমাদের এটাই ছিল যে আমার ঢাকাতে, আমার যেমন ছিল যে আমাদের বুয়েট টার্গেট ছিল যে আমি ঢাকার বাইরেও পরীক্ষা দিই নাই। তখনকার সময় আমার সাথে তো অনেক আগেকার কথা বলতে হচ্ছে, এখন সে ঢাকার বাইরে পাঠায়, আমার ঢাকার বাইরে আমাকে পাঠাবেই না। আমি এখন ব্যাচটা বলবো না, বললে বলবো আমি অনেক পুরাতন। হ্যাঁ, সো এটাই যে তুমি যদি টার্গেট রাখো অবশ্যই তুমি অ্যাচিভ করতে পারবে যদি চেষ্টা করো। হ্যাঁ, আমি জিকে নিয়ে তোমাদের ক্লাসে দেবো, অনেক কিছুই বলবো আমরা। হ্যাঁ, আমাদের কথাগুলো শুনো। আমি যেমন বলে গেল যে মেন্টর, তাই না? মানে আমাদের সময় কেউ ছিল
গতকাল ক্লাসে আমি বলতেছিলাম রেসিপি ক্লাসে যে আমাদের সময় আমরা যখন কোচিংয়ে যাইতাম তো ওই সময় পাইতাম আমরা টিচারদেরকে, তা আমরা যাইতে পারতাম না ভয়ে, এত লজ্জা পাইতাম। আর এখন তুমি কানেক্টেড, যে কোনো সময় আমাকে মেসেঞ্জারে তুমি নক করতেছো, গ্রুপে পোস্ট করতেছো, আমরা কমেন্টে রিপ্লাই দিচ্ছি ইচ অ্যান্ড এভরি টাইম। যদি বলি 24 ঘন্টার মধ্যে আমি মনে হয় সময় দিতেছি আমি আমার স্টুডেন্টদেরকে। হ্যাঁ, যে আমার ইনবক্স ভরে গেছে আবার, কারণ আমি এখন এখানে ক্লাসে, একজন ফোন করছে, আমি বলছি যে আমি ক্লাস শেষ করে তোমাকে আমি ফোন দিব, কি যে ও হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগর, আমাকে কিন্তু আমার শুধু জিকের জন্য আমাকে নক করে না, অল ওভার, খালি আমি যদি বাংলা ইংলিশ বাদে আমি সব সলভ দেই, কি আপু আমার ওই ওই ইউনিভার্সিটিতে পরীক্ষা, আমি কোন পরীক্ষা দিতে পারবো ইউনিটে, আমার এই জিপিএ, আমি ওকে আবার পাঠাই দিই সার্কুলার, দেখো এখানে তুমি আপু কোথায় কোন ইউনিটে পরীক্ষা দিব একটু বলেন তো। একজন আমাকে লিখছে, পর আমি বললাম, ও আমাকে দিল, আমি বললাম তুমি বিতে পরীক্ষা দাও, ও বলছে আমি একটাতে পরীক্ষা দিব। সো এই জন্যই বলতেছি যে তোমরা ক্লাসগুলো করো, কালকে থেকে আমার ক্লাসগুলো শুরু হবে। ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তুমি দেখবা যে যারা সাধারণ জ্ঞান ভয় পাচ্ছ দেখবো তাদের সোজা হয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ ফারিয়াপু। তোমরা অবশ্যই ফারিয়াপুর ক্লাস করলে আই বিলিভ ইউ উইল বি আ ফ্যান অফ ফারিয়াপু। আমি একটু পরের সেগমেন্টে ডেকে দিচ্ছি তোমাদের ফিজিক্সের স্যাভিয়র, যে ফিজিক্সে তোমাদের সকল প্রবলেমকে একেবারে হাতের তুলিতে সলভ করে দিবে। আই ওয়েলকাম আমাদের ফিজিক্স স্যাভিয়র ওয়ান শট কিং, আমাদের আশিক ভাইয়া। বেশি কথা বলবো না, অলরেডি তোমরা অনেক কথা শুনেছো। আমরা সরাসরি ক্লাসে কিভাবে করবো আমি জাস্ট 2টা লাইন তোমাদেরকে বলে শেষ করি। ফিজিক্স নিয়ে খুব একটা বেশি প্যারা খাওয়ার দরকার নেই, আমি শুরু থেকে তোমাদেরকে বলে আসতেছি। আমাদের ক্লাসটা হবে তোমাদের জন্য মেইন। আমি তোমাদেরকে বিশেষ করে একদম ক্লাসে তোমাদের ফিজিক্স নিয়ে, আসলে তোমরা এতদিন যেরকম পড়াশোনা করেছো, নার্সিংয়ে কিন্তু ভিন্ন রকম ফিজিক্স আসে, খুবই সহজ জিনিস, খুবই বেসিক জিনিসগুলো আসে। সো আমি ক্লাসে একটা, যখন তোমাদের তো অলরেডি তোমাদের রুটিন দিয়ে দিছে দেখো, সো সেখানে তো লেখা আছে যে কোন কোন টপিকের ক্লাস হবে। তো যেই দিন যেই টপিকের ক্লাস, তুমি যদি জাস্ট ক্লাসটা ফলো করো, তোমার আর বাইরে থেকে কিচ্ছু পড়তে হবে না, ক্লাসে জাস্ট এমনভাবে গুছাই দিব, তুমি জাস্ট ক্লাসটা ফলো করলে মোর দ্যান এনাফ। তারপরে তুমি প্র্যাকটিস করবে, পরীক্ষাগুলো দিবে, সেগুলো তো হবেই। তো সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি, ফিজিক্স নিয়ে তোমার কোনো এক্সট্রা প্যারা খাইতেই হবে না। তো জাস্ট এই কথাটাই বলতে চাই, সবার জন্য শুভকামনা। কালকে থেকে ক্লাস শুরু হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে, যেন তোমাদেরকে নিয়ে আমরা বড় একটা প্রোগ্রাম করতে পারি ইনশাল্লাহ। তো মানিক ভাইয়ের কাছে চলে যাচ্ছি আবারও। থ্যাংক ইউ। তোমাদের আশিক ভাই কিন্তু বললো যে ফিজিক্স নিয়ে কোনো চিন্তার কারণ নাই, কোনো রকম চিন্তার কারণ নাই, পুরো দায়িত্বটা তোমাদের আশিক ভাই নিচ্ছে। তারপরেই কে আছে? এই তো, তারপরে আছে আমি। আচ্ছা, না আমাকে পরিচয় করে দিতে আসা লাগবে না। তোদের সাথে আছে মানিক ভাই। তোমরা অনেকে আমার ইংলিশ উইনার প্রোগ্রাম গত 4টাতে অনেকে আমার স্টুডেন্ট ছিল, তো সেক্ষেত্রে এখন আমাদের ঢাবি খোয়া আছে, টার্গেট ডিও আছে, ওইখান থেকে তোমরা অনেক কিন্তু এখানে স্টুডেন্ট আসছো নার্সিংয়ে। সো আমি জাস্ট এই ব্যাপারটা বলি যে তোমাদের প্রোগ্রামটার শুরু করার পরে আমাদের রুটিন পাবলিশ করা বা ওরিয়েন্টেশন পর্যন্ত আমরা 1 মাস সময় নিয়েছি। 1 মাস সময় নিয়ে আমরা যে কাজগুলো করেছি, আমরা প্রশ্নগুলোকে তৈরি করেছি যে তোমাদের নার্সিংয়ে কোন স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসলে আসে, নার্সিংয়ে কতটুকু টাফার অথবা ইজিয়ার প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলোকে আমরা সবাই মিলে যাচাই বাছাই করেছি। আর সেই অনুযায়ী তোমাদের ক্লাসের কন্টেন্ট তৈরি করেছি যে আমি যদি ঢাবি এই ইউনিটের প্রশ্ন যদি পড়াতে যাই তাহলে কোন স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসতেছে, আমি যদি মেডিকেলে পড়াইতে চাই তাহলে কোন স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসতেছে, ঠিক একইভাবে বিএসসি ডিপ্লোমাতে কোন স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসে। কারণ তুমি তখনই একটা মিশনে সাকসেসফুল হবা যখন তুমি মিশনের ইনস অ্যান্ড আউটস ভালোভাবে বুঝতে পারবা, যে তুমি যেখানে যাচ্ছ ওই জায়গাটা যাওয়ার পরে তুমি কোন কোন প্রবলেমস অ্যান্ড গুড থিংস তুমি পাবা। সো আমরা পুরো 1 মাস জুড়ে আমরা পুরো প্যানেল মিলে তোমাদের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করেছি। আমি ইংলিশে অ্যানালাইসিস করেছি যে কতটুকু টাফার তোমাদেরকে দিব, কতটুকু বেশি দিব বা কম দিব। এই সব কিছু মিলিয়ে তোমাদের ইংলিশ নিয়ে ন্যূনতম যেন চিন্তা করা না লাগে, তোমাদের জন্য অন্য কোথাও কোনো ধরনের প্রবলেম ফেস করা না লাগে, তার পুরো দায়িত্বটা আমি নিচ্ছি। তোমরা ক্লাসে ঢুকলেই বুঝবা যে ইংলিশ ইজ কোয়াইট ইজি। ওকে, আমি রেখে নিচ্ছি আমার পরের তোমাদের সাকলাইন ভাইয়া। সাকলাইন ভাইয়া ম্যাথ একেবারেই সুন্দরভাবে বুঝায়, তবে সাকলাইন ভাইয়া আজকে একটা অনুষ্ঠানে থাকার কারণে তোমাদের সাথে যুক্ত নাই, তবে তোমাদের প্রোগ্রামের সবগুলো ম্যাথের ক্লাস সাকলাইন ভাইয়া নেবে। আমরা তারপরে ডেকে নিচ্ছি আমাদের এনার্জেটিক দেবাশিস ভাইয়াকে। দেবাশিস ভাই একটু আসবেন। So hey, hello everyone, it's me Debashish Haldar, you can call me Debashish Da as well. আমার সাথে আপনাদের ক্লাসের প্রথমে এই লাইনটা বারবার শুনতে হবে আর কি, কারণ এটাই হচ্ছে আমার ইন্ট্রো। আর আপনাদের কি কি করতে হবে সেটা, আপনারা এত বড় হয়ে গেছেন এখন যে আপনাদেরকে আর আমরা কন্ট্রোল করতে পারবো না, সম্পূর্ণ কন্ট্রোলটা আমাদের হাতে নেই, বা আপনার বাবা মা আপনাকে কন্ট্রোল করতে পারবে না যদি না আপনি নিজে আপনাকে কন্ট্রোল করেন। এখন আপনি নিজে কিভাবে আপনাকে কন্ট্রোল করবেন?
তার জন্য আপনার ভিতর থেকে সেই কন্ট্রোলের মনোভাবটা আসতে হবে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি। আমার সামনে আখি আপু দুইজন বসে আছেন। আখি আপু, আমার তো পরীক্ষা চলতেছে, তো পরীক্ষার মধ্যেও পরীক্ষার ঠিক একদিন আগে আমাদের যে লেকচার প্ল্যান রেডি করা, একদম দুপুরবেলা থেকে বসে রাত পর্যন্ত যে লেকচার প্ল্যানটা রেডি করা, তো সেই জায়গায় আমরা আসলে যে ইফোর্টটা দিছিলাম, সেই ইফোর্টটা ওদেরকে আমরা কিভাবে বুঝাতে পারি? আপনি আপনি একটু এসে একটু বলতে পারেন। হ্যাঁ, আসেন আসেন আসেন। আমাদের লেকচার প্ল্যান রেডি করার যে ইফোর্টটা, যে কোনটার পরে কোনটা দিলে, কোনটার সাথে কোনটা মিশালে কিভাবে করলে ভালো হবে, কোনো টপিক বাদ গেল কিনা, এই জায়গার যে ইফোর্টটা, এই ইফোর্টটা তো আমরা দিলাম, তো সেই জায়গা থেকে ওদের কোনো ইফোর্ট দেওয়ার জায়গা আছে কিনা? ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, যে হচ্ছে আমাদের ইফোর্টের আসলে কোনো ত্রুটি নাই। কারণ মানে আমি ভাবি যে যখনই মানে ওদের থেকে আমরা বেশি টেনশনে আছি ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, সবচেয়ে right, বড় কথা। right. মানে তোমাদের থেকে সবচেয়ে বেশি আমরা টেনশন, আল্লাহ এই বই থেকে এটা কোন ইনফরমেশন গুলো তোমাদের জন্য ভালো হবে, মানে সবকিছু একসাথে করে মানে যাতে সবচেয়ে গোছানোটা তোমরা যাতে পাও, ঠিক আছে? এই জন্য আমরা সর্বোচ্চ হচ্ছে ড্রাইভ দিব, বাট তোমাদেরও আমাদের সাথে হচ্ছে কর্পোরেট করতে হবে। তো দেখেন, আপনার বাবা মা হয়তো আপনার কোর্সের পেমেন্টের যে টাকাটা সেটা দিচ্ছেন, আপনার বাবা মা আপনার জন্য দিন রাত পরিশ্রম করতেছেন। আমরা আপনার জন্য ক্লাসের বাইরে থেকেও যতটা পরিশ্রম করার ততটা পরিশ্রম করে যাচ্ছি আপনার সফলতার জন্যই। এখন আপনার সফলতার জন্য শুধুমাত্র আপনার পরিশ্রম করাটাই বাকি আছে। তো এইটা একটু আপনারা ঠিকঠাক মতো করলে আমার মনে হয় যে আপনারা দিন শেষের যে হাসিটা, সেটা হাসতে পারবেন। অনেক প্রতিকূলতা আসবে। আমি আমার অ্যাডমিশন জার্নির কথা বলতেছি, আপুর অ্যাডমিশন জার্নির কথা বলছি। আপু যে ফার্স্ট হয়ে গেছে, আমি বুটেক্সে চান্স পাইছি, ভাই ঢাবিতে চান্স পাইছে, এগুলো কি আপনার মনে হয় যে এমনি চলে আসলাম? বিষয়টা এরকম না আসলে। কপালে ছিল হয়ে গেছে, কপালে ছিল হয়ে গেছে এমন না। অনেক অনেক মানে মেধা, রাত জাগা, পরিশ্রম, ভাগ্য হ্যাঁ, সবকিছু মিলেই সবকিছু হচ্ছে। মিলেই আর কি। তো সেসব কথা হবে আমাদের ক্লাসে আস্তে আস্তে হবে, সব অভিজ্ঞতা শেয়ার করব। বাট এই পর্যায়ে আমি আসলে আপনাদের ডেকে নিতে চাই আমাদের পরবর্তী যে ভাইয়া, আমাদের কিউট নূর ভাইয়া। সো নূর ভাইয়া, প্লিজ কাম অন দ্য স্টেজ। আর কোনো চুপ আচ্ছা, দেবাশিস দাদা অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছে তোমাদেরকে, অলওয়েজই সুন্দর সুন্দর কথাই বলে। আচ্ছা, বেসিক্যালি টিচারদের যে ব্যাক এন্ডে যে কাজগুলো থাকে, এই কাজগুলো আসলে সচরাচর তোমরা মানে কখনোই দেখতে পারবা না, যে তারা হচ্ছে রাত দিন কিভাবে পরিশ্রম করে তাদের কন্টেন্টগুলোকে সাজায়। তো তারা হচ্ছে যেভাবে অ্যানালাইসিস করে কন্টেন্টগুলো সাজায়, সেই পরিশ্রমটা আসলে ব্যাকএন্ডে থাকে, তো দ্যাটস ওয়াই আসলে ওইভাবে খোলাসা হয় না। বাট তারপরে তোমরা যখন কন্টেন্টটা দেখো তখন হয়তো বা একটু আইডিয়া চলে আসে যে ভাইয়া আপুরা কতটা অ্যানালাইসিস করে আসলে কন্টেন্টটা তৈরি করছে। যেমন আমার কেমিস্ট্রির কথাই বলি, ধরো আমার হচ্ছে প্রথম ক্লাসে শুরু হবে গুণগত রসায়ন দিয়ে। এখন আমি প্রথমে তোমাদের কন্টেন্টটা যেভাবে সাজাচ্ছি সেটা হচ্ছে তোমাদের 10 থেকে 12 বছরে এই নার্সিংয়ে তোমার যে সকল প্রশ্ন আসছে ওই টাইপগুলোকে আমি আলাদা করছি, এরপরে ওইটার উপর ভিত্তি করে আমি কন্টেন্টগুলো সাজাইছি। পাশাপাশি এগুলোর বাইরেও তো কোশ্চেন হতে পারে, তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এক্সট্রা কিছু টপিকও অ্যাড করছি যাতে তোমার এটার বাইরেও প্রিপারেশন হয়ে যায়। যে এমন না যে ধরো হচ্ছে 10-12 বছরে যে কোশ্চেনগুলো আসছে এটার বাইরে কোনো কোশ্চেন আসবে না, এমন না হইতে পারে। তো দ্যাটস ওয়াই তোমরা যাতে কোনো রিস্কে না পড়ো, তো যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সবগুলোই কভার করা হবে। তো এই অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারতেছো তোমার নার্সিং প্রিপারেশনটা কত বেশি ভালো হবে। শুধু আমি না, তোমার হচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টই সেম কাজটা করতেছে। প্রথমে কোশ্চেন অ্যানালাইসিস করে টাইপটাকে সাজাচ্ছে এবং পাশাপাশি এক্সট্রা কিছু টপিক আনতেছে, কারণ ওই টপিক থেকে কোশ্চেন আসতেও পারে, রাইট? আমরা তোমাকে রিস্কে ফালাবো না, এতে করে তোমার প্রিপারেশনটা হবে 100%। তো কেমিস্ট্রি কন্টেন্টটা কিভাবে গুছিয়েছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি ভাইয়া আপুরাও সেম ভাবে হচ্ছে কন্টেন্টগুলো সাজাচ্ছে। তো এটাই হচ্ছে আমার হচ্ছে কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা। পরবর্তীতে হচ্ছে আমাদের হ্যাঁ আখি আপু, আপনার কন্টেন্ট, হ্যাঁ ওকে। আচ্ছা, আখি আপু তো অলরেডি ওনার ব্যাপারগুলো অনেক কিছু শেয়ার করে ফেলছে, ওনার কাছ থেকে আমরা কথাগুলো শুনেছি। আর আখি আপু তো তার যাত্রাটাও শেয়ার করেছে। ওকে, তারপর হচ্ছে আমাদের আজকে উপস্থিত হতে পারেনি কোনো একটা সমস্যার কারণে। তোমাদের হচ্ছে বাংলা নিয়ে হচ্ছে কোনো প্রবলেম হবে না আশা করি ইনশাল্লাহ। এর জন্য রয়েছে আমাদের শিরিন আপু, সাহিত্য প্রেমী, তুমি দেখতে পাচ্ছ, তার মানে বাংলা নিয়ে তার জ্ঞানটা কতটা গভীর সেটা বুঝাই যাচ্ছে। তো বাংলা নিয়ে তোমাদের ক্লাস নেবে হচ্ছে তোমাদের শিরিন আপু। ওকে, তারপরে আমাদের আখি আপু আরেকজন জুনিয়র আপু থাকবে, জুনিয়র আখি আপু থাকবে তোমাদের জেনারেল সায়েন্স নিয়ে।
পাশাপাশি উনি হচ্ছে ওনার কন্টেন্টগুলো আমি যেভাবে বললাম সেভাবেই সাজিয়েছে। তো ইনশাল্লাহ আখি আপু, দেবাশিস দা এবং সিনিয়র আখি আপু তারা তোমাদের সর্বোচ্চটা দিয়ে থাকবে। ওকে, তারপর হচ্ছে কোর্স ফি। বেসিক্যালি হচ্ছে এই কোর্স ফি নিয়ে হচ্ছে আমরা আগেও অনেক কথা বলেছি, তুমি অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে যখন দেখবা তখন কোর্স ফিটা অনেক ভালোই বেশি থাকে, বাট আমাদের প্ল্যাটফর্মে তোমাদের জন্য সব থেকে বেস্ট একটা কোর্স ফি রাখা হয়েছে। তো তুমি বুঝতে পারতেছো কেন লস প্রজেক্ট বলে দেওয়া হয়েছে, কারণ তোমাদেরকে এত বেশি কন্টেন্ট দেওয়া হয়েছে, তারপরে কোর্স ফিটা সামান্য 699 টাকা। আচ্ছা, আমি আরেকটা জিনিস অ্যাড করব, তোমাদের অনেকের হয়তো বা কোশ্চেন থাকতে পারে, ভাইয়া আপু ক্লাস তো শুরু হয়ে গেছে, আমি কি এখনো ভর্তি হতে পারবো? ডেফিনেটলি ভর্তি হতে পারবা। আমাদের কাছে অলরেডি 2000+ ম্যাটেরিয়ালস আছে। তো তুমি যখন ভর্তি হবা সাথে সাথেই তোমাকে হচ্ছে কুরিয়ার করে তোমার ম্যাটেরিয়ালসগুলো পাঠিয়ে দেওয়া হবে। তো কোনো প্যারা নাই, চিল, তোমরা ডেফিনেটলি হচ্ছে ভর্তি হতে পারবা। তাহলে এই যারা এখনো পর্যন্ত ভর্তি হও নাই তারা হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাও। কালকে কিন্তু জিকে কুইন ফারিয়াপুর ক্লাস আছে, এটা কিন্তু ভুলো না। ওকে, তারপরে হচ্ছে এই যে এই জোস ফিচারগুলা যেগুলো হচ্ছে তোমাদের বাসা বাড়িতে অলরেডি পৌঁছাই গেছে যারা আর কি আমাদের কোর্সে ছিল, যেমন হচ্ছে কোশ্চেন ব্যাংক, পাশাপাশি হচ্ছে মডেল টেস্ট বুক যেখানে তোমার প্রশ্নগুলো থাকবে, এবং ওএমআর বুক যেটাতে তুমি ওই কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবা। ওই যে আমি যেটা বলছিলাম যে তুমি জাস্ট একটা টাইমার সেট করবা, ওই টাইমার সেট করে কোশ্চেনগুলো দেখে তুমি হচ্ছে ওএমআর গুলো দাগাই। নূর ভাইয়া, কেউ এখনো হচ্ছে এইগুলা হাতে পায়নি, তাদের দুশ্চিন্তার কোনো কারণ আছে আচ্ছা, কিনা? বারবার এটা অলরেডি ফারিয়া আপু বলে দিচ্ছে, আমিও আবার বলে দিচ্ছি, বারবার বলতেছে ভাইয়া আপু অনেকে পেয়ে গেছে, এটা দেখে আমি কেন পাচ্ছি না এখনো। কোনো প্যারা নেই, চিল, তুমি পাবা। ইসা ভাই যেহেতু দায়িত্বে আছে, দ্রুত পাঠাই দিচ্ছে সবকিছু, তো তোমরা দ্রুত পেয়ে যাবো, এটা নিয়ে কোনো প্যারা নাই। অনেকে বলছে ভাই আমি 8 তারিখ ভর্তি হয়েছি, 9 তারিখ ভর্তি হয়েছি, কিছুটা তো সময় দিতে হবে এই জিনিসপাতিগুলো তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য। তো তোমরা কোনো প্যারা নিও না, তোমরা অবশ্যই দ্রুত তোমাদের হাতে এই 4টা কন্টেন্ট, এই 1 2 3 4 5টা গিফট তুমি ইনশাল্লাহ পেয়ে যাবে। এবং অবশ্যই এগুলো পেয়ে যাওয়ার পর তোমার অনুভূতিটা এবং এগুলো ছবি তুলে আমাদের নার্সিং ড্রিমার্স গ্রুপটাতে আপলোড করে দিও। ওকে, তাহলে এই হচ্ছে শেষ। আমরা সবাই কি এসে ওদেরকে একটা বিদায় দিলে ভালো হতো না ভাইয়া? হ্যাঁ, আপু আসো, সবাই আমরা একটু দাঁড়াই। সবাইকে দেখা যাচ্ছে না? আখি চলে আসো। আচ্ছা, তোমাদের সাথে আমরা একটু কথা বলে মোটামুটি আমাদের আলোচনা শেষ। তোমরা দেখলাম যে একটা প্রোগ্রাম, আমরা যদি তোমাদেরকে বলি যে আমাদের প্রোগ্রামটা কেন আমরা ইউনিক বলছি। একটা প্রোগ্রামের সাথে যেই মানুষগুলো তোমাদের সাথে কাজ করবে, তোমাদের ক্লাস নেবে, তোমাদের প্রশ্ন দেখবে, তোমাদের প্রশ্ন বানাবে, এই প্রত্যেকটা মানুষ কিভাবে তোমার প্রতি কাজ করছে ব্যাকএন্ডে, এই তাদের ব্যাপারগুলো দেখাটা হচ্ছে একটা ট্রান্সপারেন্সি ব্যাপার, একটা পরিচ্ছন্নতা বা স্পষ্টতার ব্যাপার। এখানে আমি ইংলিশে তোমাদের সবগুলো ব্যাপার দেখছি, আমি তোমাদেরকে ওরিয়েন্টেশনের মধ্যে বলতেছি, আমি প্রশ্নের প্যাটার্ন চিন্তা করতেছি, তার মানে আমি এই জায়গার মধ্যে খুবই স্বচ্ছ, খুবই দায়িত্বশীল। এখানে প্রত্যেকটা প্যানেলে যাদেরকে দেখছো তারা প্রত্যেকে তোমাদের কন্টেন্ট রেডি করা থেকে শুরু করে প্রশ্ন, ক্লাসের ম্যাটেরিয়াল, টাইম ম্যানেজমেন্ট সব কিছুর প্রতি আমরা প্রত্যেকে একটা দিকে ডেডিকেটেড। এই জিনিসটা তুমি অন্য জায়গায় দেখো আমাদের রুটিন, পুরো তুমি 3 মাসের জার্নিতে কখন রুটিনের কোন টাইমে ক্লাস হবে, কি হবে, প্রত্যেকটা জিনিস গোছানো। তার মানে তুমি এই জিনিসটা মাথায় রাখবা, যখন তুমি একজন আলাদা ব্যক্তির কাছে যাবা, সেই ব্যক্তির ক্ষেত্রে সেই রুটিন মেনটেইনে ভুল করা বা ইচ্ছাকৃতভাবে সেগুলোকে মিসম্যানেজ করা অথবা প্রবলেম করা অথবা দায়িত্বের অবহেলা করার একটা সম্ভাবনা থাকে। বাট তুমি যখন একটা রিনাউন্ড প্রতিষ্ঠানের আন্ডারে, কোনো প্ল্যাটফর্মের আন্ডারে কোর্সে ভর্তি হবা, আর সেটা যদি বন্দি পাঠশালার মতো এত বেশি রিনাউন্ড, যারা গত 4 থেকে 5 বছর যাবৎ পুরো বাংলাদেশ জুড়ে বিভিন্ন সেক্টরে সার্ভে দিয়ে আসছে, সে জায়গায় কিন্তু আমাদের ভুল ত্রুটিগুলো আমরা হয় না এমন না, বাট আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে সেগুলোকে সলভ করার চেষ্টা করি। সো এই জায়গাটা আমি বলবো যে আমরা পার্থক্যটা ওইখানেই তৈরি করব, যে অন্য জায়গাতে যারা তুমি হয়তো এরকম যে ক্লাস নিচ্ছে, পরীক্ষার ম্যাটেরিয়াল কি হচ্ছে বা না হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়ালের মধ্যেই অনেক প্রবলেম থাকে, বাট আমরা এই ব্যাপারগুলোকে খুবই সিরিয়াসলি নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় আমরা খুঁটিনাটি কাজ করতেছি, প্রত্যেকটা প্রবলেমকে ধরে সলভ করতেছি। বই কেন পাচ্ছে না, কেন লেট হচ্ছে, প্রত্যেকটা জায়গায় যেন আমাদের কাছে খুবই সুন্দর সলিউশন থাকে। সো আমি এই জিনিসটা দিয়েই শেষ করতে চাই, সবার শেষে বলে যে তোমার যদি একটা ড্রিম থাকে যে আই ওয়ান্ট টু বি আ নার্স, যদি তুমি তোমার ফ্যামিলির প্রথম নার্স হতে চাও, যদি তুমি তোমার বাবা মায়ের গর্বের কারণ হতে চাও, আর সেটা যদি হয় নার্সিং সেক্টরে, সে জায়গায় বলতে পারি যে বাংলাদেশে শুধু আজকে আমরা মুখে বলছি ব্যাপারটা এমন না,
আমরা এটা স্পষ্ট করে বলতে চাই যে তোমার এই স্বপ্নকে পূরণ করার জন্য সবচেয়ে ডেডিকেটেড, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে চমৎকার গোছানো হইতে প্রস্তুতি হবে আমাদের এই লাস্ট আওয়ার প্রোগ্রামটিতে। এবং আমরা পুরো প্যানেল কিন্তু এটার জন্য ডেডিকেটেড আছি। সো শুধু দরকার তোমার এখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার। তুমি ফার্স্ট টাইমার হও অথবা সেকেন্ড টাইমার হও, দিস প্রজেক্ট ইজ ফর ইউ। সো সকলের সাথে দেখা হচ্ছে তোমাদের আগামীকাল ফারিয়াপুর ক্লাস দিয়ে। যারা এখনও পর্যন্ত এনরোল করেনি, যুক্ত হওনি, তোমরা নিজেরা যুক্ত হয়ে যাও এবং তোমার যে বন্ধুরা নার্সিং আসতে আছে তাদেরকে এই তথ্যটি জানিয়ে দাও। সকলের সাথে দেখা হচ্ছে আমাদের লাইভ ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।